হুম। নাই। অহনা আছে না? নেই, কেউ নেই। ওরা কেউ নাই। বুঝলাম না। তো আস্তে আস্তে আসো শুরু করি তাইলে এক করে। যে এই যে আমাদের অনুপাত এবং সমানুপাত, আসলে অনুপাত এবং সমানুপাত কি জিনিস তোমার যদি আমি এক এক করে বলি, তাহলে অনুপাত জিনিস কি। আমি তোমাকে বলি যে একই এককের, বুঝছো, একই এককের সমজাতীয় দুটি রাশির, একই এককের সমজাতীয় দুটি রাশির একটি অপরটির কত গুণ, সেটা প্রকাশ করার জন্য আমাদের যে ভগ্নাংশে প্রকাশ করা হয়, ওই ভগ্নাংশকেই দুটি অনুপাত বলা হয়। যেমন আমি যদি বলি যে, মনে করো আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত। আমি যদি তোমাকে বলি যে আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত, তো মনে রাখবা যে তুমি জাতীয় পতাকা যেমনই বানাও না কেন, তার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কিন্তু 10 হয়, এই মাপের হতে হবে। তার মানে তুমি জাতীয় পতাকাকে যেমন খুশি তেমন বানাতে পারো, মানে যত ইচ্ছা বড় বানাতে পারো বা যত ইচ্ছা তুমি এরকম বানাতে পারো, এই দিক থেকে কোনো বাধা তোমার নাই। কিন্তু জাতীয় পতাকার এই হ্যাঁ, দৈর্ঘ্য এবং প্রস্থ বলো। আপনি কি ম্যাথ করাচ্ছেন? হ্যাঁ, আমি ম্যাথ করাচ্ছি, করাতে থাকি, তারপর দিন তোমার সাথে আমি কথা বলছি, বুঝছো, সাথে কথা আছে আমার। তো দেখো, একটা জাতীয় পতাকা যদি আমরা আঁকতে চাই, তাহলে তার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কিন্তু 10:6 হইতে হবে। 10:6 মানে কি, আমরা তার দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি ভাগ করি, তাহলে কাটাকাটি করে আমাদের 10 আর 6 অবশ্যই থাকবে। বুঝছো, এটাই হলো অনুপাত। তার মানে একই জাতীয় রাশি হইতে হবে। তুমি কিন্তু মিটার আর সেন্টিমিটারকে কাটাকাটি করতে পারবে না, আবার তুমি মিটার আর কেজিকেও কাটাকাটি করতে পারবে না। তোমার কাটাকাটি করতে গেলে একই জাতীয় রাশি হইতে হবে। তার মানে অনুপাত এবং সমানুপাত যদি হইতে হয়, তাহলে একই জাতীয় বা সমজাতীয় দুইটা রাশি হইতে হবে। সমজাতীয় দুইটা রাশি যদি না হয়, তাহলে অনুপাত সমানুপাত কিন্তু হবে না। এখন দেখো, এই যে এই যে একটা অনুপাত আমরা দেখছি, অনুপাতের এই যে আমাদের ডান হাতের যে রাশিটা এটাকে আমরা বলতে পারি উত্তর রাশি, এবং বাম হাতের যে রাশিটা ওইটাকে আমরা বলতে পারি পূর্ব রাশি। তো আমরা দুইটা রাশি পাইছি, একটা হলো উত্তর রাশি আর একটা হলো পূর্ব রাশি। এবার আমরা সামনের দিকে আগাই। দেখো, এখন তোমাকে এই যে এইটা প্রমাণ করতে হবে। দেখো, তোমাকে প্রমাণ করতে হবে যে এ ইস টু বি ইজ ইকাল টু, যদি সি ইস টু ডি হয়, তাহলে বি ইস টু এ ইজ ইকাল টু সি ইস টু ডি ইস টু সি। এইটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। বুঝছো, তোমাকে কি প্রমাণ করতে হবে? 1 নম্বর প্রশ্ন, তোমাকে প্রমাণ করতে হবে যদি এ ইস টু বি হয় আর যদি সি ইস টু ডি হয়। কি বললাম? যদি এ ইস টু বি হয় আর সি ইস টু ডি হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে বি ইস টু এ ইজ ইকাল টু ডি ইস টু সি। আমার কথা বোঝা গেছে আশা করি। আসো আমরা প্রমাণ করে ফেলি। তো আমাদের প্রমাণ করতে গেলে আগে আমরা লিখবো যে দেওয়া আছে, দেওয়া আমাদের কি দেওয়া আছে সেটা আগে আমরা দেখি। দেওয়া আছে আমাদের এ ইস টু বি ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি যে বি ইস টু, এই যে এই কথা আমরা বলতে পারি। এবার এই ইস টু যে কথা, ভাগও কিন্তু সেম কথা। তো এই ইস টু কে আমরা উঠাই দিয়ে আমরা বলতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এইটা হলো সেম কথা। এন্ড এবার তুমি আরেকটা কাজ করতে পারো, বা দেখো এখানে বা দিয়ে তুমি এইটা এই পাশে নাও, এটা এই পাশে নাও, এইটাকে আমরা বলতে পারি বজ্র গুণন বা ক্রস গুণন। এইটা করো, তাহলে এ ডি সমান সমান তুমি বলতে পারো বিসি। বুঝছো, এডি সমান সমান বিসি, এই কথা তুমি বলতে পারো। এখন আমার মন চাইলো যে উভয় পক্ষকে আমি এসি দিয়ে ভাগ করব। আমার মন চাইলো উভয় পক্ষকে আমি কি করব, এসি দিয়ে ভাগ করব। এটা আমার মন চাইছে, উভয় পক্ষকে এসি দিয়ে ভাগ করতে আমার মন চাইছে। বা এবার দেখো আমি লিখি এই যে এডি বাই সমান সমান এই যে বিসি বাই, আমি ভাগ করে দিলাম, আমি উভয় পক্ষকে এসি দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো তো এখান থেকে এই যে এ আর এ কাটা যায়, আবার দেখো এই সি আর সি কাটা যায়। তো আলটিমেটলি আমার হাতে কি থাকে এখন সেটা দেখো, আমার হাতে থাকে বা ডি বাই সি ইজ ইকুয়াল টু ডি বাই এ। আমার এটা থাকে। তো এইটাকে তুমি এইভাবে লিখতে পারো যে বা, এই যে ভাগ আকারে থাকলে সেটা ইস্টু আকারে লেখা যায়, ডি ইস্টু সি। বুঝছো, তুমি লিখতে পারো যে ডি ইস্টু, সরি, ডি ইস্টু সি ইজ ইকুয়াল টু, তুমি লিখতে পারো যে বি ইস্টু এ। বুঝছো, এই দেখো, যাহাই প্রমাণ তাহাই প্রমাণিত। দেখো, এই দেখো, বুঝছো, যাহাই প্রমাণ তাহাই প্রমাণিত। আশা করি বুঝতে পারছো।
এটা বুঝতে কারো অসুবিধা আছে? আমরা কিভাবে এইটা থেকে এইটা প্রমাণে গেলাম, দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা, কথা বলো। অহনা, অহনা, নিশাত, কথা বলো। এটা বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ আমাকে হ্যাঁ, হ্যাঁ। আরেকবার বুঝাই দেন। আচ্ছা, আচ্ছা, আরেকবার বুঝাই দিচ্ছি। মোহনার বুঝতে অসুবিধা আছে? না, অসুবিধা নেই, কিন্তু না, উত্তরটা তো মিলেনি। আচ্ছা, আচ্ছা। আমি আমি বিশাল বড় ভুল করে ফেলাইছি মোহনা, উত্তরটা মিলিনি। এই, এটা এইভাবে লেখো, বি ইস টু এ ইজ ইকুয়াল টু ডি ইস টু সি। রে বাবা রে, ভুল ধরতে হয়েছে। আচ্ছা, তো এখন এবার কথা হলো, দেখো নিশাত, আমি ফার্স্টে কি করছি আমি তোমাকে বলি। আমি এই যে এইচ টু বি আর সি ইস টু ডি, এটা আমাকে তো দেওয়া আছে। দেন আমি এই যে এটা ইস টু আকারে আছে ওইটাকে আমি জাস্ট ভাগ আকারে লিখলাম। দেখো আমি জাস্ট ভাগ আকারে লিখলাম। ইস টু মানে ভাগ, আমি তোমাকে বলছিলাম যে ইস টু মানে ভাগ। তো আমি ওইটাকে জাস্ট ভাগ আকারে লিখছি। এন্ড ভাগ আকারে লেখার পরে এবার আমার জীবনে কি আসছে দেখো, আমার জীবনে ক্রস গুণন আসছে। বুঝছো, আমার জীবনে ক্রস গুণন আসছে। দেন আমি ক্রস গুণন করলাম, দেখো এডি বাই বিসি আসছে। এখন আমার এইটা প্রমাণ করতে হবে, এই যে এইটা কি, বি এ আর ডিসি, বুঝছো, বি ইস টু এ আর ডি ইস টু সি, এটা প্রমাণ করতে হবে। তাইলে আমি দেখলাম যে আমি যদি এখান থেকে এসি কে ভাগ দিই, এসি কে যদি আমি ভাগ দিই, আবার এই পাশেও যদি এসি কে ভাগ দিই, তাহলে এখান থেকে এ কেটে ডি আর সি থাকবে না, যেটা আমার এখানে। এবং একই সাথে সাথে আমি যদি এই যে বি আর যে এ আছে, এই দুইটাকে যদি আমি একসাথে রাখতে পারি, তাহলে বি ইস টু এ হয়ে যাবে। তো এই দুইটাকে আমি এই যে কেটে দিলাম, এই যে এ কেটে দিলাম আর সি সি কেটে দিলাম, তাইলে আমার কি হলো, ডি ইস টু সি ইন্টু ইজ ইকুয়াল টু বি ইস টু এ। এন্ড যেটা আমার চাইছে। ভাইয়া বুঝি নাই। তুমি এতক্ষণ ছিলে কোথায় সেটা বলো আমাকে। ভাইয়া আমার না আজকে হচ্ছে ইসে একটু প্রবলেম হচ্ছিল, খালি মানে কল কেটে যাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে, এর সামনে। আচ্ছা, আচ্ছা, এটা দেখো, এটা দেখো, এবার বুঝবা। দেখো আমাদেরকে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। দেখো আমাদেরকে কি দেওয়া আছে। হ্যাঁ, মিউট করো সবাই, মিউট করো, মিউট করো। কথাটা আগে শোনেন। হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো, বলো নিশাত। একটু অঙ্কটা একটু তুলে নি, তারপরে সরান। আচ্ছা, ফার্স্ট হলো, ফার্স্ট। আচ্ছা ভাইয়া, বলো। প্রশ্নটা কি আছে? এই যে প্রশ্ন, এই যে সুন্দর করে টাইপ করে রাখছি আমি। তুমি এত সুন্দর করে দাগায় রাখিস, আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, বলেছে যে এ ইস টু বি ইজ ইকুয়াল টু যদি সি ইস টু ডি হয়, তাহলে প্রমাণ করতে হবে হচ্ছে বি ইস টু এ ইজ ইকুয়াল টু ডি ইস টু সি, এটা প্রমাণ করতে হবে। তো ব্যস্তকরণটা কি জিনিস ওখানে আবার লেখা আছে? এখন বুঝতে হবে না, সামনে আমি বলবানি। ব্যস্তকরণ এইটা হচ্ছে পাশের নোট করে আমি রাখছি, আমি বলবানি। বুঝছো, কেন রাখছি আমি বলবানি পরে। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো এইবার হুম, ফার্স্ট লেখো। আপনি এত দাগায় রাখলে হচ্ছে। দেখো এবার, এবার আমি যদি বলি যে এ ইস টু বি, এ ইস টু বি ইজ ইকুয়াল টু সি ইস টু ডি, এটা তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে প্রমাণ করতে হবে এ ইস টু সি ইজ ইকুয়াল টু বি ইস টু, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো তুমি কিভাবে প্রমাণ করবা, ফার্স্টে লিখবে দেওয়া আছে, দেওয়া আছে। না, এবার খেয়াল করো, আগেরটা বোঝো না, এটা খেয়াল করো। এ ইস টু বি ইজ ইকুয়াল টু
এটা তোমাকে দেওয়া আছে। দেন এবার তুমি কি করবা বলো তো, তুমি সঠিকভাবে জাস্ট এই যে এটা করবা, যেটাই ইস্টু সেটাই হচ্ছে ভাগ, সেই নিয়মে তুমি এটা করবা। দেন এটা করার পরে দেন এবার তুমি ক্রস গুণন বা বজ্রগুণ করবা। তাহলে এডি সমান সমান তোমার আসবে হচ্ছে, এবার তোমার কি লাগবে, এ সি আর বিডি, এই দুইটাকে লাগবে। তাহলে এ সি আর বিডি তোমাকে যদি দরকার হয়, দেখো এ সি লাগবে, তাহলে তুমি এ পাইছো। এবার এখানে তাহলে আমাদের একটা সি দরকার ছিল, তাহলে আমি এখানে যদি একটা কাজ করি, সি আর ডি দিয়ে যদি ভাগ দিয়ে দিই, এই পাশেও আমি যদি সি আর ডি দিয়ে ভাগ দিয়ে দিই, দেখো তো আমাদের কি আসছে। সি আর ডি দিয়ে আমি যদি দুই পাশে উভয় পক্ষকে যদি আমি সি ডি দিয়ে ভাগ দিই, উভয় পক্ষকে যদি আমি সি ডি দিয়ে ভাগ দিই, সেই ক্ষেত্রে দেখো এই ডি আর এই ডি কেটে যাবে, তাহলে এখানে আসবে এ বাই সি, আর এই জায়গাটায় কি আসবে বলতো, বি বাই ডি, এটা আসবে। দেন তুমি এখান থেকে খুব সুন্দরভাবে লিখতে পারবা এ ইস্টু সি সমান সমান বি ইস্টু ডি, এটা তুমি খুব ইজিলি লিখে ফেলতে পারবা। আশা করি এটা বুঝতে পারছো। দেন আমি তোমারে আরো আরো কিছু দেখাই, এটা বুঝছো। এবার আমি তোমারে আরো কিছু দেখাই, সেটা হলো দেখো এখানে আমি একটা পেজ, ভাইয়া, বলো। আপনি একটু আস্তে আস্তে সরে পড়ান, মানে একটু প্লিজ। এই তো আমি হচ্ছে করাই, বুঝতে না পারলে আমারে বললো, আর যদি কিছু তুলতে মিস যায় সেটা আমরা রেকর্ডের থেকে তুলে নেবো, বুঝছো। আর বাট যদি বুঝতে সব ঠিকঠাক। সমস্যা নেই, আজকে আমাদের অনেক বড় লেকচার তো, এই জন্য আমি একটু মানে ইয়া করছি, তোমার হচ্ছে তোলার সময় আমি একটু কম দিচ্ছি, বাট বাট তুমি তুলতে পারবা তো, রেকর্ডেড তো আজকে হচ্ছে, তাই না? তুমি বুঝতে না পারলে আমার 100 বার প্রশ্ন করো, কোনো সমস্যা নেই। এবার দেখো যে এ ইস টু আমি বি, বুঝতে পারি, যাবে না অঙ্কটা। এ ইস টু বি ইজ ইকাল টু সি ইস টু ডি, এটা তোমাকে দেওয়া আছে, বুঝছো। এ ইস টু বি আর সি ইস টু ডি, এটা তোমাকে দেওয়া আছে। আর দেন, হ্যাঁ কোনটা বলো, এর আগে যেটা করলেন ওটা এর আগেরটা তুমি বুঝছো। না এরপরে বুঝিনি আমি। নর্মালি এর আগেরটা যদি বুঝে থাকো দেন এইটাও বুঝবা, এটা তো একেবারে ইজি। এই অহনা বুঝছো এটা? আমরা ক নাম্বার বুঝতে পারছি। আচ্ছা খ নম্বর যদি বোঝো, ক নম্বর ঠিক একই, সেম জিনিস। আর মোহনা বুঝছো এটা? না, কিন্তু ক নাম্বার বলছে ব্যস্তকরণ আর এখানে বলছে একান্তরকরণ, তাইলে দুইটা কিভাবে এক হয়? একদম এগুলো একদম সব ভুলে যাও, এগুলো এখন সব ভুলে যাও, এগুলো কিছুই না, এগুলো সব ভুলে যাও, বুঝছো? দেখো সেম কাজ সব করছে। বলে নেবো। হ্যাঁ এগুলা এগুলা সবগুলো। হ্যাঁ হ্যাঁ, ব্যস্তকরণ একান্তরকরণ এসব সব ভুলে যাও। আমি যেটা বলছি ও আচ্ছা। সেম নিয়মে করছি, দেখো সেম নিয়মে, এইটা যে নিয়মে করা এটা একই নিয়মে করা, সেম নিয়মে করা, বুঝছো? আচ্ছা মোহনা বুঝছো, মোহনা, মোহনা? বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। দেখো আমাদের a is to b is equal to c is to d, এটা দেওয়া আছে, বুঝছো। a is to b is equal to c is to d, এটা আমাকে দেওয়া আছে। এখন তোমাকে কি প্রমাণ করতে হবে বলো তো, তোমাকে প্রমাণ করতে হবে a প্লাস b বাই b is equal to, তোমাকে প্রমাণ করতে হবে c প্লাস d বাই d, এটা তোমাকে প্রমাণ করতে হবে, বুঝছো, প্রমাণ করতে হবে, বুঝছো, এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেন এটা আমরা এখন প্রমাণ করব। আমাকে কি দেওয়া আছে আগে ফার্স্টে দেখি, আমাকে দেওয়া আছে হচ্ছে a is to b is equal to c is to d, এটা আমাকে দেওয়া আছে। দেন এখান থেকে আমি নরমালি আমরা এই কাজটা করতে পারি, a বাই b সমান সমান c বাই d, নরমালি আমি এই কাজটা কিন্তু করে ফেলতে পারি। এখন এই কাজটা আমি যখন করলাম, বাট আমারে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, দেখো এই যে এই ফরম্যাটে আমাকে নিয়ে আসতে হবে। এই ফরম্যাটে নিয়ে আসার জন্য আমি এখন যে কাজটা করব সেটা হলো a বাই b, এখান থেকে আমি জাস্ট -1, একটা 1 কে আমি মাইনাস করব। দেন এখান থেকে একটা 1 মাইনাস করলে আমার একই রকম ভাবে এখানেও একটা 1 আমার কিন্তু মাইনাস করতে হবে, বুঝছো। এটা দুই সাইডে আমি একই জিনিস করতে পারি, দুই সাইডে আমি একই জিনিস করতে পারি, এই ক্ষমতা কিন্তু আমার আছে। দেন এখান থেকে আমি কি করব বলো, এখান থেকে আমি কিছুই করব না, এই জায়গা থেকে তুমি বি কমান নিব। আবার এই যে এই পাশ থেকে আমি বি কমান নিব। কমান না, আসলে আমি জাস্ট বিয়োগ করার যেই ফর্মুলাটা আছে, বিয়োগ যেভাবে করতে হয় ভগ্নাংশের, আমি সেটাই করছি। দেন এখান ভাইয়া, থেকে a মাইনাস বি, আবার এইখান থেকে আমি সি মাইনাস ডি, এটা বলতে পারি। বলো কি সমস্যা?
আপনার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্ন এটা তো ছিল বুঝি। আমার প্রশ্ন ছিল হচ্ছে a is to b is equal to c is to d যদি হয়, তাহলে আমাকে এইটা প্রমাণ করতে হবে a plus b by b is equal to c plus d by d, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি ফার্স্টে আমাকে যেটা দেওয়া আছে a is to b is equal to c is to d, এটা আমি বসাই নিলাম। দেন a by b is equal to c by d, এটা আমি করে নিলাম এই জায়গা থেকে। দেন আমরা -1 উভয় পক্ষে আমি -1 নিয়ে নিলাম, এবং আমি যে বিয়োগের যে ব্যাপারটা আছে আমরা যেভাবে নরমালি ভগ্নাংশের বিয়োগ করি, -1টা কেন নিছেন? কারণ আমার এটা প্রমাণ করতে হবে, বুঝছো, আমার এটা প্রমাণ করতে হবে, এই জন্য আমি দুই সাইডে উভয় পক্ষে আমি একই জিনিস নিয়েছি। আমার এটা প্রমাণ করার সুবিধার্থে দেখো -1 নেওয়ার পরে আমি যখন নরমালি দেখো লসাগু করে বিয়োগ দিছি, তখন কিন্তু আমাদের কিন্তু এইটা প্রমাণ হয়ে গেছে। দেখো তো এটা প্রমাণ হয়ে গেছে, এইটা করার জন্যই আমি মাইনাস কমান নিছি। বুঝছো আমার কথা? হ্যাঁ। আচ্ছা, কোনটা প্রমাণ হয়ে গেছে? কোনটা কিভাবে? কোনটা মানে কোনটা এখানে তো করব। কোনটা কোনটা মানে অঙ্কটা কি শেষ? ও আচ্ছা 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 আচ্ছা, আমি -1 কমান নিছি বলে মাইনাস হয়ে গেছে, তাই না? এবার ঠিক এবার ঠিক আছে, এবার মিলছে না? আচ্ছা, তো এই একই অঙ্ক দেখো হ্যাঁ। সামনে আছে, এই একই অঙ্ক দেখো সামনে আছে, এই জায়গাটায় মাইনাস, বুঝছো, এই দেখো এই জায়গাটায় মাইনাস। তখন আমরা নরমালি এই যে এই দেখো এখানে আমি নরমালি যখন মাইনাস দিব, তখন কিন্তু এই ম্যাথটা প্রমাণ হয়ে যাবে, তাই এই ম্যাথটা আমি করাই দিচ্ছি না, এটা হচ্ছে এইচ যাবে। তো নরমালি যেমন করছিলাম, জাস্ট তুমি প্লাস দিয়ে করছি, এবার মাইনাস দিয়ে করবা, তাইলে হয়ে যাবে। তো এবার দেখো এই যে এই যে আমাদের এইটা এইটা তোমাকে এখন প্রমাণ করতে হবে। দেখো আমাদের a is to b is equal to c is to d দেওয়া আছে, এখন তোমাকে প্রমাণ করতে হবে a plus b by a minus b is equal to c plus d by c minus d, এটা তোমাকে এখন প্রুফ করে দেখাতে হবে। তো আমি নরমালি করব, দেখো আমরা কিভাবে করব, দেখো a by b is equal to c by d, আমি নরমালি এটা করলাম। করার পরে এবার আমাকে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন মানে বোঝো, উপর নিচে আমরা ফার্স্টে সেম জিনিস দেব। দেন একবার প্লাস দিব, একবার প্লাস কি, তারপরে নিচে মাইনাস, এটাকে বলা হয় যোজন বিয়োজন, বুঝছো, একবার প্লাস তারপরে মাইনাস। দেন নিচের যেটা আছে সেটা আবার বসাই দিব, এই যে এটাকে বলে যোজন বিয়োজন। সেম ভাবে এখানেও আমরা যোজন বিয়োজন করব, কিভাবে বলতো, এই যে সিডি। তো এখানে একবার প্লাস একবার মাইনাস, তো উপর নিচে একই জিনিস দিব, এন্ড তারপরে আবার উপর নিচে একই জিনিস দিব। দেন দেখো যোজন বিয়োজন হয়ে গেল, এন্ড এটা কিন্তু আমাদের প্রুভেন্ট হয়ে গেল। আমার কথা বুঝছো বলো তো, এইভাবে যোজন বিয়োজন করতে হয়। আমার কথা বুঝতে পারছো বলো তো? হ্যাঁ। আচ্ছা, তো এটা আমরা আরেকটু সুন্দরভাবে করতে পারি। এটার মূল যে ফর্মুলা বা মূল যে ফরম্যাট, যোজন বিয়োজনের মূল যে ফরম্যাট, যোজন বিয়োজন যেই জায়গা থেকে আসলে উঠে আসলো, আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো। এবার দেখো a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, এইটা তো তুমি জানো। দেন এবার আমি তোমারে একটা কথা বলি, সেটা হচ্ছে এই দুইটাকে যদি আমরা যোগ করি, তাহলে দেখো আমরা এই জায়গায় কি পাইছিলাম বলো, এই যে আমরা a প্লাস বি বাই বি, এটা ইজিক্যাল টু সি প্লাস ডি বাই ডি, এটা পাইছিলাম না বলো তো যোগ করে? এই দুইটা আমরা পাইছিলাম কি না বলো? হ্যাঁ। আচ্ছা, এই দুইটা আমরা পাইছিলাম যোজন করে, বুঝছো, এই দুইটা তো আমরা যোজন করে পাইছিলাম নরমালি। এখন আবার আমরা যখন বিয়োজন করেছিলাম, দেখো আমরা যখন বিয়োজন করেছিলাম, এই যে এখানে এখানে বিয়োজন করে আবার আমরা এইটা পাইছিলাম, বুঝছো, বিয়োজন করে আমরা কি পাইছিলাম, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমরা যোজন করে পাইছিলাম। আর বিয়োজন করে যেটা পাইছিলাম a মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি, এটা পাইছিলাম আমরা বিয়োজন করে। তো আমরা যোজন করে এইটা পাইছিলাম, এন্ড বিয়োজন করে দেখো এইটা পাইছিলাম। তো আমরা এক যোজন করে যেটা পাইছিলাম, এক বিয়োজন করে যেটা পাইছিলাম, সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা কথা হলো, এখন এইটা দিয়ে আমরা কি করতে পারি, দেখো আমরা যদি এই যে এই জিনিসটাকে আমরা এই যে 2 নম্বর যে সমীকরণটা আছে, এই 2 নম্বর যে সমীকরণটা আছে, এই 2 নম্বর সমীকরণটাকে যদি আমরা ব্যস্তকরণ করি বা উল্টাই, তাহলে এমন আসে, দেখো আমরা বলতে পারি বি বাই এ মাইনাস বি ইজ ইকাল টু, আমরা বলতে পারি ডি বাই মাইনাস ডি, আমরা এই কথাটুকু বলতে পারি এখানে, বুঝছো, এটা হলো ব্যস্তকরণ করার পরে, বুঝছো। এবার তাহলে এবার তোমারে আমি বলি যে একই রকম ভাবে এই যে এইটা তুমি পাইছো, এক নম্বর সমীকরণ এটা পাইছো, এন্ড ব্যস্তকরণ করে এইটা তুমি পাইছো মনে করো 3 নম্বর সমীকরণ, এই যে 2 নম্বরকে ব্যস্তকরণ করেছো, করে 3 নম্বর সমীকরণ পাইছো। এবার আমি যদি তোমাদেরকে বলি যে
এক নম্বর গুণ 3 নম্বর দাও, 1 নম্বর গুণ 3 নম্বর দাও, তাহলে 1 নম্বরে তুমি যেটা পাইছো, 1 নম্বরে তুমি যেটা পাইছো সেটাই কাছে আগে আসবা, সেটা হলো a প্লাস বি বাই বি, বুঝছো? এবং তোমার কাছে কি আছে বলো তো, গুণ দিবা, বুঝছো? গুণ দিবা কি, বি বাই এ মাইনাস ইজিক্যাল টু, এবার তুমি কি করবা বলো তো, এই যে এখানে সি প্লাস ডি বাই ডি, গুণ দিবা, কি দিবা গুণ, এই যে এইটাকে বি বাই মাইনাস, এবার এই দুইটাকে তুমি কাটাকাটি করো, এই দুইটাকে তুমি কাটাকাটি করো, করলে তুমি এখানে পেয়ে যাবা এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজিক্যাল টু, তুমি পেয়ে যাবা প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই যে তোমার যোজন বিয়োজন মূলত এইভাবে আমরা করতে পারি, এইভাবে যোজন বিয়োজন মূলত আসছে। আমার কথা কি বোঝা গেছে বলো তো? না ভাই, আর একবার বুঝাই দেন। আচ্ছা, মোহনা বুঝছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অহনা বুঝছো? নিশাদ বুঝছো? না কথা বুঝছি অল্প অল্প। আচ্ছা, দেখো আমরা ফার্স্টে যেটা করছিলাম, আমরা যোজন যখন করছিলাম, আমরা ফার্স্টে এই জায়গাটায় দেখো, এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় আমরা যোজন করছিলাম না, এই দেখো যোজন করে আমরা এটা পাইছিলাম, এন্ড আমরা বিয়োজন করে আমরা এটা পাইছিলাম, বুঝছো? আমরা যোজন করে এটা পাইছিলাম, বিয়োজন করে এটা পাইছিলাম। এখন আমি যেটা করলাম সেটা হলো, আমি বিয়োজন করে যেটা পাইছিলাম সেটাকে আমি উল্টালাম, আমি বিয়োজন করে যেটা পাইছিলাম ওইটাকে আমি উল্টাই ফেললাম, উল্টাই ফেললে আমার এইটা আসলো, এই যে বিয়োজন করে যেটা পাইছিলাম ওইটাকে উল্টাই ফেললে আমার এইটা আসলো। এখন এইটাকে, এই দেখো এইটা হলো আমার 3 নম্বর সমীকরণ, এই 3 নম্বর সমীকরণকে আমি 1 নম্বর সমীকরণের সাথে গুণ দিলাম, তাহলে এইটার সাথে তুমি এইটাকে গুণ দাও, এন্ড এইটার সাথে তুমি এইটাকে গুণ দাও, এই দুইটাকে গুণ দেওয়ার পরে দেখো এই যে এই বি উপরে আছে আর এই বি নিচে আছে, এই দুইটা কেটে যায়, তাহলে এখানে কি থাকে, এ প্লাস বি, আর নিচে থাকে এ মাইনাস বি। আবার দেখো এই পাশে এই দিকে তুমি কেটে দাও, উপরের দিকে তুমি কেটে দাও, তাহলে তোমার কি আসে, সি প্লাস ডি, আর নিচে আসে সি মাইনাস ডি, তো সেটাই তো যোজন বিয়োজন। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এবার সামনের দিকে আগাই। আচ্ছা, সামনের দিকে আগাই, দেখো এই জিনিসটা দেখো, প্রমাণ করো যে, দেখো এখানে তোমার প্রমাণ ভাই করতে বলেছে, বলো বলো। আমি বুঝছি আসলে অঙ্কটা ভালোভাবে, কোনটা? সেটা আসলে ভালোভাবে বুঝিনি তাই বললাম। আচ্ছা আচ্ছা, দেখো এখানে ফার্স্টে দেখো আমরা কি পাইছিলাম, এ মাইনাস বি, দেখো আমরা ফার্স্টে পাইছিলাম হচ্ছে এ মাইনাস বি বাই বি, বুঝছো? ইজিক্যাল টু সি মাইনাস ডি বাই ডি। এই নয়েজ আসছে যার কাছে সে একটু মিউট করো। আচ্ছা, এ মাইনাস বি বাই বি আর সি মাইনাস ডি বাই ডি, আমি এটা পাইছিলাম হলো বিয়োজন করে, এন্ড যোজন করে আমি যেটা পাইছিলাম আমরা যোজন করে যেটা পাইছিলাম এ প্লাস বি বাই বি ইজিক্যাল টু এ সি প্লাস ডি বাই ডি, এই যে এইটা পাইছিলাম এন্ড এটা পাইছিলাম। এবার দেখো এইটাকে আমি জাস্ট উল্টাই দিছি, যে বি বাই এ মাইনাস বি, এইটাকে এবার এই পাশে এটাকে উল্টাই দিছি, ডি বাই সি মাইনাস ডি, এই যে এইটা হইলো, এইটা মনে করো আমার 3 নম্বর সমীকরণ, আর এইটা মনে করো আমার 1 নম্বর সমীকরণ। তো আমি এই দুইটাকে এবার গুণ দেবো, আমার মন চাইছে, তো এইটাকে আর এইটাকে তুমি একসাথে গুণ দাও, তাহলে কি এ প্লাস বি বাই বি গুণিতক বি বাই এ মাইনাস বি, এটা হয়ে গেল। এবার দেখো এটাকে গুণ দেওয়ার পরে ইজিক্যাল টু, তুমি এবার এইটা বসাও, সি প্লাস ডি গুণিতক ডি বাই সি মাইনাস মাইনাস ডি। তো এবার দেখো এইটাকে এটাকে তুমি কাটো, প্রশ্নটা কি ছিল? এটাকে তুমি কাটো, দেন এবার তুমি বলতে পারো, প্রশ্ন পরে দেখাচ্ছি দাঁড়াও, এ প্লাস বি এ মাইনাস সি ইজিক্যাল টু সি প্লাস ডি সি মাইনাস ডি। এই দেখো এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন বের হয়ে গেল। দেন আমাদের প্রশ্নটা ছিল হলো, দেখো আমাদের প্রশ্নটা ছিল এ ইস টু বি ইজিক্যাল টু সি ইস টু ডি হলে এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো। দেন আমরা এটা প্রমাণ করে দেখালাম, দেখো নিশাত এবার হয়তো বা বুঝছো, নিশাত বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার দেখো এটার দিকে তাকাও, এই যে এখানে দেখো এই যে একটা অনুপাত দেওয়া আছে, ভালো করে দেখো এখানে খুব সুন্দরভাবে দেখো একটা অনুপাত দেওয়া আছে, দেন এইটাকে তোমার প্রুফ করতে হবে, এখন তোমাকে এইটা এখন প্রুফ করতে হবে। দেখো
প্রমাণ করো যে a বাই b ইজ ইকুয়াল টু c বাই d ইজ ইকুয়াল টু e বাই f ইজ ইকুয়াল টু g বাই h। এরা যদি এটা তোমাকে প্রমাণ করতে হবে, এইটা যদি হয় তাহলে প্রত্যেকটি অনুপাত এই যে তোমাকে প্রমাণ করতে হবে। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আসলে এটা দেখে টোটালি ভয় পাওয়ার কিছু নাই। তুমি মনে মনে একটা জিনিস ধরে নাও, সেটা কি বলতো, a বাই b ইজ ইকুয়াল টু c বাই d ইজ ইকুয়াল টু e বাই f ইজ ইকুয়াল টু g বাই h সমান সমান কে। তুমি এটা ধরে নিছো, বুঝছো, এটাকে জাস্ট তুমি ধরে নিছো, মনে মনে ধরে নিছো। এবার তুমি বলতে পারো এই যে এইটা, বুঝছো, এই যে এইটা সমান সমান কি, দেখো তো, এইটা সমান সমান কে তুমি বলতেই পারো। তাহলে তুমি বললে a বাই বি ইজ ইকুয়াল টু কে। আবার তুমি একই সাথে সাথে কি বলতে পারো, সি বাই ডি ইজ ইকুয়াল টু কে। এটা তুমি ধরে নিছিলে। ই বাই এফ ইজ ইকুয়াল টু কে। আবার তুমি বলতে পারো ই বাই এইচ ইজ ইকুয়াল টু কে। এই কথা তুমি কিন্তু আলাদা আলাদা ভাবে বলতে পারো, বিকজ এটা সমান কে তুমি ধরে নিছো, তোমার মন চাইছে তুমি ধরে নিছো। এখন আমার কথা হলো গিয়া, এটা যদি সত্য হয় এবার তুমি বলতে পারো এই যে এইখান থেকে, এই যে এই জায়গা থেকে তুমি বলতে পারো এ সমান সমান বি কে। এটা তুমি বলতে পারো। আবার তুমি এই জায়গা থেকে বলতে পারো কি বলতো, এ সমান সমান বি কে তুমি বলতে পারো। আবার বলতে পারো সি সমান সমান ডি কে। আবার তুমি এখানে বলতে পারো ই সমান সমান এফ কে। আবার তুমি এখানে বলতে পারো জি সমান সমান এইচ কে। এটা তুমি কিন্তু বলতে পারো। এখন তুমি যদি এটা বলতে পারো তাহলে এবার তোমারে আমি বলি, হ্যাঁ বুঝলাম। আচ্ছা, বোঝো নাই, আমি তোমারে বলি যে এই যে এইটা 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 এইটা, এই যে এইগুলা সমান সমান আমি মনে মনে ধরে নিছি যে এটা ইকুয়াল টু কে। তাহলে যদি এইটা সমান এইটা হয়, আবার যদি এইটা সমান এইটা হয়, আবার যদি এইটা সমান এইটা হয়, আবার যদি এইটা সমান এইটা হয়, প্রত্যেকটা যদি প্রত্যেকটা সমান হয়, তাহলে তো আমি বলতে পারি যে এইটা সমান সমান কে, আবার এইটা সমান সমান কে, আবার এইটা সমান সমান কে, এইটা সমান সমান কে, আমি তো বলতে পারি। দেন আমি বললাম, আমি ফার্স্টে যেটা আমি দেখেছি আমি বললাম যে এইটা, বুঝছো, এই যে এ বাই বি, বুঝছো, আমি বললাম যে এ বাই বি, এই যে এ বাই বি সমান সমান কে। আমি এটা তোমাকে বললাম যে এ বাই বি সমান সমান কে, আমি তোমাকে বললাম, বুঝছো। তো এই জায়গা থেকে তুমি বলতে পারো এই বিটাকে তুমি এই পাশে পাঠিয়ে দাও, দিলে হয়ে গেল এ ইজ ইকুয়াল টু বি কে। এবার একই রকম ভাবে তুমি সি কে রেখে ডি কে এই পাশে পাঠিয়ে দাও, সি ইজ ইকুয়াল টু ডি কে। এই যে ই ইজ ইকুয়াল টু এফ কে, জি ইজ ইকুয়াল টু এইচ কে। নর্মাল ব্যাপার একেবারে। তো এবার এই জায়গা থেকে তুমি নর্মালি কোথায় আসতে পারো আমি তোমাকে বলি। নর্মালি তুমি এই জায়গাটায় আসতে পারো, আমি তোমাকে বলি যে আমাদের যেটা দেওয়া ছিল এ প্লাস সি প্লাস ই প্লাস সি, এই যে এটা দেওয়া ছিল। এন্ড নিচে আমাদের কি দেওয়া আছে বলতো, নিচে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে বি প্লাস সি প্লাস এফ প্লাস এইচ। এইটা আমাদেরকে কিন্তু দেওয়া আছে। এখন তুমি এই যে এ এ সমান সমান তুমি কি লিখতে পারো বলতো, এই যে এ এ সমান সমান তুমি লিখতে পারো বি কে। এ সমান সমান বি কে লিখতে পারো না, তো লিখে দাও বি কে। আচ্ছা, সি সমান সমান কি লিখতে পারো, বি কে। এরপরে তুমি ই সমান সমান কি লিখতে পারো বলতো, এফ কে। এরপরে জি সমান সমান তুমি কি লিখতে পারো, এইচ কে। বুঝছো, এটা তুমি লিখে দিলে, নর্মালি তুমি এটা লিখে দিলে। এবার বি, এবার দেখো বি সমান সমান তুমি কি লিখতে পারো বলো, বি সমান সমান তুমি কি লিখতে পারো। এই নিশাদ বলো, বি ইজ ইকুয়াল টু কি লেখা যায়। বি ইজ ইকুয়াল টু এ কে। ইজিক্যাল টু এ কে। কিভাবে, জানি না আমি, আপনি বলেন। বি ইজিক্যাল টু কি লেখা যায় মোহনা বলো। মোহনা, মোহনা নাই ভাইয়া। ও আচ্ছা নাই। কে বাই কে। আচ্ছা, এবার দেখো বি প্লাস প্লাস এফ প্লাস এই যে জিনিসটা আমি লিখলাম। দেন এবার এই জায়গা থেকে আমি জাস্ট কে কে কমান নিব। দেখো এখান থেকে আমি যদি কে কে কমান নিই, দেখো আমি নর্মালি এখান থেকে কে কে কমান নিয়ে ফেলবো। তো কে কে যদি আমি কমান নিই, তাহলে দেখো কে রে আমি কমান নিয়ে ফেলছি, তাহলে কি থাকে, বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। আবার নিচে কি থাকছে বলতো, বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। এবার দেখো এইটা আর এইটা কাটাকাটি করা যায় কিনা, এটা এটা কাটাকাটি করা যায়, তাহলে আমাদের অ্যান্সার হলো কে। তো কে সমান সমান আমরা নিছিলাম এই যে এইটা। তো আমাকে কি বলেছে যে প্রত্যেকটি অনুপাত, এই যে এইটা, তো প্রত্যেকটি অনুপাত কি কে এর সমান আমি ধরে নিছিলাম, বলো।
লাস্টের লাইনটা আমি বুঝি নাই, নীল কালি দিয়ে আপনি যে লাইনটা করছেন। এই যে এটা এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এই লাইন। আচ্ছা দেখো, আমার এই যে আমাকে এই যে এই অনুপাত একটা দিছে, দেখো এই অনুপাত একটা দিছে, দিয়ে বলছে যে প্রমাণ করতে যে এই যে এইটার প্রত্যেকটা অনুপাত এইটার সমান, বুঝছো? এর প্রত্যেকটা অনুপাত মানে প্রত্যেকটা, এই যে এ বাই বি সমান সমান এইটা, আবার সি বাই ডি সমান সমান এইটা, ই বাই এফ সমান সমান এইটা, জি বাই এইচ সমান সমান এইটা, আমাকে এইটা প্রুফ করতে বলছে যে প্রত্যেকটা অনুপাত সমান এইটা, সেটা তুমি প্রমাণ করে দেখাও। দেন আমি এটা কিভাবে প্রমাণ করে দেখাবো? আমি দেখো এই যে এইটাকেই আমি তুললাম, যে এ প্লাস সি প্লাস ই প্লাস জি, আমি এইটাকেই জাস্ট তুলছি, এইটাকে আমি তুলে এখানে বসে। দেন এই যে এর মান আমি এখানে বের করছিলাম, সির মান বের করছিলাম, ইর মান বের করছিলাম, জির মান বের করছিলাম, এই মানগুলো আমি এখানে লিখছি, এই মানগুলো আমি এখানে লিখছি জাস্ট। এখন এই মানগুলো লিখে দেওয়ার পরে, এই মানগুলো সুন্দর করে লিখে দেওয়ার পরে আমি এখান থেকে কে কে কমান নিয়ে নিছি, কে কে কমান নিয়ে দেখছি যে উপরেও যা আছে নিচেও তাই আছে, সেম জিনিস আছে। তো উপর নিচে আমি যদি সেম জিনিসকে কেটে দিতে পারি, উপর নিচে আমি যদি সেম জিনিসকে কেটে দিতে পারি, আমার অ্যান্সার থাকে কে। তো কেই তো আমার সবগুলোর অনুপাত, এইটা 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 এইটাই সবগুলো সমান, তো কে। তাহলে আমার হয়ে গেল যে প্রত্যেকটি অনুপাত এর সমান, প্রত্যেকটা অনুপাত কে এর সমান, এটা প্রমাণ হয়েছে। কে এর সমান প্রমাণ হওয়া মানেই তো এই প্রত্যেকটার সমান, বুঝছো? কারণ এই প্রত্যেকটা মানেই তো আমি কে ধরে নিছিলাম। বোঝা গেছে বলো তো? জি ভাই। এবার আসো। এটা প্রত্যেকটা কি প্লাস চিহ্ন ছিল? হ্যাঁ বলতেছে প্রত্যেকটাই কি প্লাস চিহ্ন? হ্যাঁ, প্রত্যেকটার এই ভাইয়া, এই দেখো প্রশ্নে যেটা আছে সেটা হবে, প্রশ্নে দেখো প্লাস চিহ্ন, প্লাসই তো। ভাইয়া বলো। বুঝিনি। কি বুঝো নাই? কোনটা? এই অঙ্ক, কোন অংশটা? এই অঙ্কটা। এই যে এটা? আরে না না, অঙ্কটাই বুঝিনি, আর একটা বুঝাই দেন। আচ্ছা দেখো, ফার্স্টে এই যে আমাদের যেটা আছে, এই যে এইটা বি, এ বাই বি, সি বাই ডি, এরপরে ই বাই এফ, ই বাই এইচ, এই যে যেটা আছে না, এবং এই যে এইটা প্রত্যেকটা সমান, এবং বলেছে প্রত্যেকটা এই অনুপাতের সমান হবে, সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে, তো বা প্রমাণ করতে বলেছে। তাইলে দেখো, তুমি এ বাই বি, সি বাই ডি, এরপরে ই বাই এফ, জি বাই এইচ ইজ ইকুয়াল টু কে তুমি নিলে। দেন এই যে কে যে তুমি নিলে, তো এবার তুমি বলতে পারো যে এ বাই বি ইজ ইকুয়াল টু কে, সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, ই বাই এফ ইজ ইকুয়াল টু কে, বা জি বাই এইচ ইজ ইকুয়াল টু কে। এবার তুমি এখান থেকে এ ইজ ইকুয়াল টু তুমি বলতে পারো বি কে, সি ইজ ইকুয়াল টু বলতে পারো ডি কে, বা ই ইজ ইকুয়াল টু বলতে পারো এফ কে, জি ইজ ইকুয়াল টু বলতে পারো এইচ। তাহলে এ সমান সমান আমরা বললাম। তো এখন কথা হচ্ছে, আমি এইটাকে জাস্ট নিচে লিখছি, ঠিক আছে? তো লেখার পরে এই দেখো, আমি এই যে এইটাকে জাস্ট নিচে লিখছি, লেখার পরে আমি মানগুলা বসাইছি। দেন মানগুলা বসানোর পরে আমি কে কমান নিছি, নিয়ে কাটাকাটি করলে আমার মান চলে আসে। আশা করি এবার বুঝছো। তো এর পরবর্তীতে এবার তাকো, আমরা এতক্ষণ ধরে সূত্র শিখলাম, বুঝছো? আমরা এতক্ষণ সূত্রগুলো শিখলাম, এতক্ষণ আমরা কিন্তু ম্যাথ করি নাই, সূত্র শিখছিলাম। তো এতক্ষণ ধরে আমরা ম্যাথ করি নাই, শুধু সূত্রই শিখছি। তাহলে এখন আমাদের সূত্রগুলা, ভাইয়া এতক্ষণ ধরে ম্যাথ করি নাই। না আমরা এতক্ষণ ধরে ম্যাথ করবো কেন, আমরা সূত্র শিখছিলাম। তো তো এখন আমরা এই সূত্রগুলো লিখে, হ্যাঁ, কোনগুলো সূত্রের ভিতরে? এবার আমি তোমার সূত্রগুলো এক এক করে লিখে দিই। ব্যস্তকরণ ধর্ম, দেখো ব্যস্তকরণ ধর্ম, ব্যস্তকরণ ধর্ম, আমি তোমার বলি এ টু বি ইজিক্যাল টু সি ইস টু ডি যদি হয়, এ ইস টু বি ইজিক্যাল টু সি যদি হয়, তাহলে আমি বলতে পারি এ বাই বি সমান সমান বি বাই সি, বুঝছো? আহ, হলে হলে বি বাই এ ইকুয়াল টু বি বাই সি, এটা। দেন এটা হলো তোমার একটা গেল। এরপরে আমি যদি তোমার বলি যে তুমি লিখতে পারবা যে একান্তকরণ সূত্র, একান্তকরণ, বুঝছো? এইগুলো মনে রাখার খুব খুব একটা দরকার নাই। এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি হয়, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি হয়, তাহলে আমাদের এ
বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হলে আমরা বলতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হলে আমরা বলতে পারি বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হলে আমরা কি বলতে পারি বলো? এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হলে আমরা বলতে পারি এ বাই সি ইজ ইকুয়াল টু বাই, এই কথা আমরা বলতে পারি বাই ডি। এ মোহনা, কোথায় ছিলে তুমি? আমি ছিলাম কিন্তু কথা শুনে নাই। তো এবার দেখো এই এই সূত্রগুলো দেখো, আমি এবার সূত্রগুলো লিখে দিচ্ছি, এগুলো নোট করে রাখো। এতক্ষণ সূত্র প্রমাণ করাচ্ছিলাম, আমি একটা ম্যাথও করাই নাই, এখন সব সূত্র প্রমাণ করাচ্ছিলাম। a প্লাস বি বাই বি ইকুয়াল টু সি প্লাস বি বাই ডি, এটা একটা সূত্র। দেন আরো কিছু কিছু সূত্র লিখি, a মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি, এটা একটা সূত্র। দেন আমি যদি বলি, বলো। বলছি আপনি এইটার আগে কি করেন? হ্যাঁ, এইটার আগে কি করালেন? এর আগে কোনটা? মানে এই তো এখন যেটা করেছেন এটার আগে। মানে এতক্ষণ ধরে কি করালাম? না, এতক্ষণ না, আমি বলছি ব্যস্ত ধর্মের পরে কি করালেন? ও দেখো, এই এই জিনিসগুলো এখন মাথায় রাখতে হবে না তোমার। আমি এই যে জিনিসগুলো আমি যে জিনিসগুলো করাচ্ছি এইগুলা জাস্ট নোট করে মাথায় রাখো, বুঝছো? আমি বলছি এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি যদি হয় তাহলে বি বাই এ ইজ ইকুয়াল টু ডি বাই সি, এটা মাথায় রাখো জাস্ট। ভাইয়া, বলো। এগুলা কি যোজন বিয়োজন সূত্র? যোজন বিয়োজন সূত্র না বাবা, যোজন বিয়োজন সূত্রও আছে, তাছাড়া অনেকগুলা সূত্র। এই সূত্রগুলোর নাম আমি লিখে দিলে তোমাদের নিতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি তাও লিখে দিই, নাইলে তোমাদের আবার সমস্যা হচ্ছে। একান্তরকরণ সূত্র, একান্তরকরণ সূত্র। আচ্ছা এই যে এইটা দেখো, এটা হলো বিয়োজন, এটা হলো যোজন সূত্র, আমি এটাই বলছি। এটা হলো বিয়োজন সূত্র, বিয়োজন সূত্র। আর এই যে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু প্লাস বি বাই সি মাইনাস ডি, এটা হচ্ছে যোজন বিয়োজন সূত্র। মানে ছোট হাতের ডি হবে? হ্যাঁ, ছোট হাতের ডি হবে না? একটা দেও কোনো ব্যাপার না। যদি পরীক্ষাটাতে টাকা দিয়ে দেয়। ওরে না, সহজ নাকি নাম্বার কাটা? তো এগুলো তো গেলই। তো দেন এগুলা হচ্ছে একটু মাথায় রাখতে হবে এই সূত্রগুলো। দেন আমরা এক এক করে এবার ম্যাথের দিকে যাই। এই এবার মনোযোগ দাও, সূত্র এতক্ষণ ভুগি যা দিয়েছো, এবার ম্যাথের দিকে আসো। আগে তুমি এগুলা এগুলা তো অন্তত তুলতে দেবেন। আচ্ছা তোলো, অনেক গেল তো। কই এই যে তোলো, কই? এই তো এটাই তো। না এটা। হ্যাঁ এটাই। ভাই লাস্টের সূত্রটা কি লিখছেন? যোজন বিয়োজন। একদম লাস্টে? এটা হ্যাঁ, যোজন বিয়োজন। দুইটা একত্রে? হ্যাঁ। আচ্ছা এই জিনিসগুলো হওয়ার জন্য শর্ত কি জানো? এই জিনিসগুলো হওয়ার জন্য এ বাই বি ইজ ইকুয়াল টু আমাদের সি বাই ডি হওয়া লাগবে। এ বাই বি ইজ ইকুয়াল টু যদি সি বাই ডি হয় সেই ক্ষেত্রে এই সবগুলো প্রযোজ্য হবে, তাই কিন্তু প্রযোজ্য হবে না। সামনের দিকে আগাই নিশাত। হ্যাঁ করুন। আচ্ছা এবার দেখো, এবার আমরা ম্যাথে আইছি, দয়া করে কেউ এবার গাফিলতি করবে না, একটু ম্যাথের দিকে তাকাও। আমাদের কি ধরনের ম্যাথ পরীক্ষাতে আসতে পারে, বুঝছো? এর বাইরে থেকে ম্যাথ পরীক্ষাতে টোটালি আসবে না। তো এখন কথা হলো 1 নম্বর ম্যাথটার দিকে তাকাও। তোমার এক্স এর একটা মান দেওয়া আছে, বুঝছো? তোমার এক্স না, মানে যে কোনো একটা এক্স এর মান দেওয়া আছে। তো এখন এক্স এর মান যদি দেওয়া থাকে তো তোমার এখন এটা প্রুফ করতে হবে। দেখো
এটা প্রুফ করতে হবে। তো এখন কথা হলো এটাকে তোমার যদি প্রুফ করতে হয় দেন তুমি কিভাবে প্রুফ করবে, বুঝছো? তোমারে দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 10 পি কিউ বাই পি প্লাস কিউ, এইটা তোমাকে দেওয়া আছে। দেন এইটা থেকে তোমার প্রমাণ করতে হবে এইটা। তো আসো আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি আমার কি দেওয়া আছে আর আমাকে কি প্রমাণ করতে হবে। দেন আসো আমরা আস্তে আস্তে একটু প্রমাণ করার চেষ্টা করি। তো প্রমাণটা আমরা কিভাবে করব, ফার্স্টে দেখো আমাদের লেখা হচ্ছে x ইজ ইকুয়াল টু 10 পি কিউ বাই পি প্লাস কিউ, এইটা তোমাকে দেওয়া আছে। দেন এইখান থেকে তুমি এইটা থেকে তুমি প্রমাণ করতে চাও। দেন তোমার প্রমাণ করতে হইলে তুমি একটা কাজ করতে পারো, দেখো তোমার এখানে কি আছে 5 আছে তাই না, এই যে এখানে প্রমাণে দেখো সব জায়গায় 5 আছে, প্রমাণে দেখো 5 আছে, বাট তোমার এখানে আছে 10। তো এই 10 থাকলে তো তোমার কাজ হবে না, তোমার কাজ হলো 5 বানাইতে হবে। দেন তুমি একটা কাজ করো, তুমি লেখো যে 2 গুণ 5 পিকিউ। তুমি এই যে প্রমাণ দেখলে, তুমি প্রমাণে দেখলে যে 5 আছে, এই জন্য তুমি 5 বানানোর জন্য এই কাজটা করলে। তো 10 পিকিউ যেই কথা, 2 গুণ 5 পিকিউ সেম কথা। তো এই জায়গা থেকে এবার আমি যদি একটা কাজ করি, আমি একটা শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করতে চাই, এটা হলো একটা কাজ করলাম এক্স বাই, দেখো আমি করলাম এক্স বাই, আমি এই যে এই যে এই যে আমাদের এক্স বাই, আমি একটা কাজ করলাম এখান থেকে 5p কে নিয়ে চলে আসলাম টান দিয়ে, 5p এটাকে আমি টান দিয়ে নিয়ে চলে আসলাম, তাহলে আমার থাকতে হলো 2q বাই প্লাস, দেখো আমি কিন্তু অনেকটা প্রমাণের কাছাকাছি চলে আইছি, দেখো আমি কিন্তু অনেকটা প্রমাণের কাছাকাছি চলে আইছি। আমার প্রমাণে এই যে এই জিনিসটা রাখতে বলছিল, বুঝছো? দেন আমি যেই কাজটা করলাম, এবার আমি যদি একটা যোজন বিয়োজন ফরম্যাট করে ফেলাই, তাহলে দেখবা এই যে এই পার্টটুকু কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো এই পার্টটুকু কমপ্লিট হয়ে যাচ্ছে কিভাবে, আমি তোমাদের দেখাই। এই দেখো আমরা যোজন বিয়োজন করছি, প্লাস 5p মাইনাস 5 ইজ ইকুয়াল টু, আবার দেখো এই সাইডে যোজন বিয়োজন তো দুই সাইডেই করতে হবে, তো এই সাইডেও আমরা যোজন বিয়োজন করবো, তাহলে 2q, নিচেও আমরা লিখবো হচ্ছে 2q। দেন আমরা এবার করব হচ্ছে প্লাস p প্লাস কিউ, এরপরে মাইনাস p মাইনাস, এই যে আমরা যোজন বিয়োজন করে ফেললাম। দেন আমাদের কিন্তু এইটার একটা মান চলে আসলো, বুঝছো? আমাদের কিন্তু এর মান চলে আসলো। এবার দেখো আমাদেরকে কি করতে হবে, ভাইয়া বলো। তৃতীয় লাইনটা বুঝি নাই। এই যে এই লাইনটা, হ্যাঁ, আপনি গুণ করার পরে এই পাশে 5p আর এই পাশে 2q কিভাবে থাকলো? এই যে এই দুইটাকে দেখো ভালো করে তাকাও, এই যে এই দুইটাকে, এই দুইটাকে আমি ধরে এই সাইডে এই নিচে ভাগ করে দিছি, এন্ড এই দুইটার মতন থেকে। হ্যাঁ ভাই, এবার বুঝতে পারছি। আচ্ছা এবার দেখো, এবার এবার এইদিকে খেয়াল করো একটু। এবার আমরা একটা সাইড কিন্তু আমরা বানাই ফেললাম, আমরা কিন্তু এক্স প্লাস পি বাই এক্স মাইনাস পি এর যে মানটা, এই দেখো এক্স প্লাস পি আর এক্স মাইনাস পি এর যে মানটা, সেটা কিন্তু বের করে ফেলছি। এবার আমাদের কাজ হলো এই যে এক্স প্লাস 5q বাই এক্স মাইনাস 5q এটার মানটা বের করা। তো আবার আমরা এই জায়গা থেকে যাত্রা শুরু করব, এক্স ইজ ইকুয়াল টু 10 পি কিউ বাই, নিচে আমি কি বলবো, পি প্লাস কিউ, এটা আমি রাখবো। এবার এখান থেকে আমি x ইজ ইকুয়াল টু, আমি আবারও সেই একই রকম ভাবে আমি কি করব, 2 ইন্টু 5q এটা আনবো, নিচে আমার p প্লাস কিউ এটা থেকে যাবে। এইটা যদি এবার থেকে যায়, দেখো এবার আমি একটু আগে আমার লাগছিল p, তাই আমি p রে নিয়ে আসছিলাম, এবার আমার লাগবে q, তাই আমি q রে নিয়ে আসবো। এবার আমি কি করব, x বাই 5q ইজ ইকুয়াল টু 2p এটা রেখে দিলাম, এবার p প্লাস কিউ, বুঝছো? এটাকে আমি নিচে নামাই আনবো। এবার আবার আমি যোজন বিয়োজন করব, দেন x বাই, আমি বলতে পারি x প্লাস 5q, আবার এখানে মাইনাস 5q ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি 2p বাই 2p, এরপরে প্লাস, বুঝছো, 2p বাই 2p প্লাস, এখানে দেখো প্লাস p প্লাস q, এরপরে আমি এখানে নেবো হচ্ছে মাইনাস p মাইনাস q, ব্যাস হয়ে গেল। তো আমরা দুইটা কাজ করে ফেললাম, আমরা এটার মানও বের করলাম, এটার মানও বের করলাম। এবার এই দুইটারে তুমি সুন্দর করে বিয়োগ করে দাও, এই দুইটাকে তুমি সুন্দর করে, এই দেখো এইটাকে তুমি সুন্দর করে যোগ করে দাও, তো তুমি এইটার মান কিন্তু পাইছো, এই যে এইটার মান কিন্তু এই যে, আবার তুমি ভাই এইটার মানও লাস্টের কিন্তু লাইনটা পাইছো। শেষেরটুক বুঝি নাই। এই লাস্টের লাইন হ্যাঁ, এটা শেষেরটুক বুঝি নাই। আমি যোজন বিয়োজন করছি, দেখো যোজন বিয়োজন করছি, জাস্ট এটা যোজন বিয়োজন করে আমি সেটা তো জানি, যোজন বিয়োজন আমি বলছিলাম। কিন্তু এখানে বলো, তো নিচেরটাই প্লাস ছিল, আপনি নিচে মাইনাস দিছেন। এই যে এই যে এটা এটা
হ্যাঁ। এই যে আমি এখানে বিয়োজন যখন করতে গেছি আমি এখানে মাইনাস আনছি না, মাইনাস আনার ফলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল না। ও হ্যাঁ, এই বুঝতে জন্য পারছি। এই জন্য তো এবার এই দুইটাকে তুমি যদি জাস্ট নর্মালি যোগ করে দাও বুঝছো, তাইলে কিন্তু তুমি পেয়ে যাবা। তো এই দুইটাকে আমি একটু যোগ করব বুঝছো, এই দুইটাকে আমি যোগ করব। দেন দেখো এই দুইটা যোগ করি, দেখো আমি এই দুইটাকে যোগ করি। তো আমি কি পাইছিলাম ফার্স্টে, আমি দেখো আমি এখানে যা যা পাইছিলাম, দাঁড়াও আগে আমি দেখে নিই আমি কি কি পাইছি। তো এই যে এইটা, তো দেখো এইটা যোগ করো, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে 3p প্লাস কিউ। আবার তার নিচেরটা কি, এই দেখো এখানে তুমি পাবা হচ্ছে পি মাইনাস কিউ, এটা পাইছো। এবার এই জায়গাটায় আসো তো কি পাইছো, তুমি এখানে পাইছো হচ্ছে 3p প্লাস কিউ। আর নিচে তুমি কি পাইছো দেখো, নিচে তুমি কি পাইছো, এই যে নিচে নিচে তুমি পাইছো হচ্ছে আহ নিচে তুমি পাইছো কিউ মাইনাস, এটা পাইছো। তুমি দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে দেখো তো। আচ্ছা, এটা বোঝো নাই। আ- আচ্ছা আচ্ছা আমি বুঝাচ্ছি দেখো, আমি তো কিছুই করি নাই, আমি জাস্ট এই দেখো এই যে এখানে দেখো এই যে এই জায়গায় যে লাইনটা আছে এই লাইনটা একবার একটু দেখো তুমি। এই যে লাইনটা আছে এখানে দেখো কি লেখা আছে, 2q প্লাস পি প্লাস কিউ। তো ওখান থেকে আমি দুইটা কিউ এই যে এটা যোগ করলাম, তাহলে এখানে কি হয় 3q। আচ্ছা 3q প্লাস পি এটা হয়, তো নর্মালি এটা আমি লিখলাম। এরপরে নিচে আসো দেখো কি লেখা আছে, নিচে লেখা আছে 2q মাইনাস কিউ। তাহলে তোমার এখানে কি হয় বলো, 2q মাইনাস কিউ, তাহলে হয় হচ্ছে শুধু কিউ মাইনাস পি, এটা লেখা আছে আমি এটা লিখছি। একই রকম ভাবে এই যে এখানে আমি কি লিখছি, দেখো 2p প্লাস পি, তাহলে 3p হয় প্লাস কিউ, সেটা হয়ে গেল। আবার 2p মাইনাস পি মাইনাস কিউ, তো এখান থেকে তুমি কি লিখতে পারো, এই যে 2p মাইনাস পি, তো এখান থেকে তুমি লিখতে পারো পি মাইনাস কিউ। বুঝছো, আমি যা যোগ বিয়োগ করছি আর কিচ্ছু করি নাই। এবার আমি তোমার নর্মালি বলি, এবার আমি কি করব, দেখো এবার আমার কাছে কি করার আছে, দেখো আমি দুইটা পালাম, এই দুইটাকে এবার আমার কাছে যোগ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার প্রশ্নে বলেছে যোগ করতে, তাইলে আমি যোগ করব কিভাবে, দেখো পি প্লাস 3q বাই নিচে আমি কি বলবো কিউ মাইনাস পি। এরপরে তুমি মাইনাস দাও, এরপরে কি লিখবা 3p প্লাস কিউ বাই পি মাইনাস পি মাইনাস কিউ। দেখো আমার এই যে এটা আসছে। এবার দেখো আমি এটাকে লসাগু করব সুন্দর করে করে ঠিকঠাক করব, বাট আমি একটা জিনিস দেখছি যে এখানে আমার কিউ মাইনাস পি আছে আর এইটা পি মাইনাস কিউ আছে। বলো ভাইয়া, বলো। এখানে কোন দুইটা যোগ করতেছি আসলে, মানে বুঝতেছি না আমি অঙ্কটা একদম। আচ্ছা আমি মূলত যোগ করছি, দেখো এই যে এইটা একটা ধাপ করে আসছে না, এই দেখো এই পাশে, দেখো এই পাশে আমরা কি করছি, এই দেখো কি আছে এক্স প্লাস 5p এক্স মাইনাস 5p, দেখো এই দিকে দেখো এক্স প্লাস 5p, নিচে কি এক্স মাইনাস 5p। এই যে এইটার মান আমি বের করে ফেলছি কি 3q প্লাস পি কিউ মাইনাস পি, এই যে এতটুকের মান আমি বের করছি, এই দেখো এই যে। আবার একই রকম ভাবে এই যে এইটার মানও কিন্তু আমি এইখানে বের করে আনছি, বুঝছো, এইটার মানও কিন্তু আমি এখানে সেম ভাবে বের করে আনছি। দেন এবার আমার প্রশ্নে এই দুইটাকে যোগ করে মান বের করতে বলছে, তাই আমি এই দুইটাকে যোগ করে এবার মান বের করব, বুঝছো। হ্যাঁ বুঝছি। তো এই দুইটাকে আমি যোগ করব, বা যোগ করতে যে দেখলাম যে আমার এই যে আমি যদি লসাগু নিই তাহলে আমার একটা ঝামেলা হয়ে যাবে। এখানে আমার প্লাস আছে, বাট এই জায়গায় দেখো লসাগু নিলে আমার দুইটাকে নিতে হবে। দেন আমি একটা শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করছি, সেটা হলো পি প্লাস 3q ডিভাইডেড বাই নিচে আমার আছে কিউ মাইনাস পি। এবার এইটাকে আমি একটা মাইনাস কমন নিলাম এই জায়গা থেকে, এই জায়গাতে আমি যদি একটা মাইনাসকে কমন নিয়ে নিই তাহলে ভেতরে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা কথা লিখতে পারবো, এটাকে কমন নিয়ে কি লিখতে পারবো বলো তো, বলো এটাকে কমন নিয়ে আমরা কি লিখতে পারি, বলতে পারো। পি প্লাস থ্রি কিউ কিভাবে কমানো?
আমি তো পি প্লাস থ্রি কেও কমান নেই নাই পাগল। আমি এখান থেকে শুধু এই দেখো এখান থেকে কিউ, এখান থেকে আসে হচ্ছে পি মাইনাস কিউ, এটা ছিল। এখান থেকে আমি মাইনাস কমান নিছি, এখান থেকে মাইনাস কমান নিছি, নিলে এই প্লাসের আগে মাইনাস চলে আসে আর এই মাইনাসের আগে প্লাস চলে আসে, বুঝছো? আমি মাইনাস কমান নিছি। তো মাইনাস কমান নেওয়ার ফলে এই যে প্লাসে মাইনাসে তখন কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, তখন এটা হয়ে যাবে মাইনাস। তো এবার দেখো মাইনাস তুমি লিখতে পারো থ্রি পি প্লাস কিউ। এবার এখানে তুমি লিখতে পারো দেখো কিউ মাইনাস পি। এবার দেখো এই দুইটার নিচে সেম চলে আসলো, এই দুইটার নিচে যদি সেম জিনিস চলে আসে দেন আমরা এবার কি করব, এটাকে সুন্দর করে লসাগু নিয়ে নেব। কিউ মাইনাস পি, এটা হলো আমাদের লসাগু। তাইলে এবার লিখবো পি প্লাস থ্রি কিউ মাইনাস থ্রি পি, থ্রি পি, এরপরে আমরা কি লিখবো বলতো, মাইনাস কিউ। এই যে এটা আমরা লিখে ফেললাম, বুঝছো? এটা আমরা লিখে ফেললাম। এবার বলো এতটুকু বুঝতে কি কারো অসুবিধা আছে? আশা করি অসুবিধা থাকার কথা না। এবার দেখো এই জায়গা থেকে আমরা এই যে পি থেকে থ্রি পি এটা বিয়োগ করব, আবার কিউ থেকে থ্রি কিউ এটা বিয়োগ করব, দেন আমাদের এখানে আসে হচ্ছে কিউ মাইনাস টু, এটা আসে বাই পি মাইনাস কিউ, এটা আসে এই জায়গা থেকে। এই জায়গা থেকে দেখো আমাদের আসে হচ্ছে মাইনাস, এটা আসে এই জায়গা থেকে। আমরা একটা কাজ করব, আমরা টুকে কমান নিয়ে নেবো। আমরা যদি টুকে কমান নিই তাহলে কিউ মাইনাস পি হবে, দেন আমাদের নিচে কি আসবে, কিউ মাইনাস। এই দুইটাকে যখন কেটে দেবো তখন আমাদের অ্যান্সার হবে 2। আশা করি বোঝা গেছে। এ মোহনা বুঝছো? ভাই প্রথমে বলো বলো। শেষের দিক থেকে হ্যাঁ শেষের দিকে একটু বুঝে অবশ্যই অবশ্যই। আমি মোহনা একটু বলো তো কি অবস্থা। মোহনা, মোহনা কি চলে গেল? মোহনা, মোহনা আছে? হ্যাঁ আছে তো ভাইয়া। আচ্ছা নিশাত, অনেক কঠিন লাগছে ম্যাথটা। না মানে প্রথম থেকে বুঝতে পারছি, শেষের থেকে একটু মনে হচ্ছে বুঝি। মোহনার কি অবস্থা? আমি এই মোহনার কি অবস্থা বলো তো, বুঝছো? মোহনা বুঝছো? বুঝছি আমি। আচ্ছা, এই বুঝছো মোহনা? ভাই আমি প্রথম থেকে নিচের থেকে একটু বুঝি নাই। হ্যাঁ ভাই সাউন্ড আসতেছে না। সাউন্ড আসছে তো, সাউন্ড আসছে। আসছে না সাউন্ড? হ্যাঁ ভাই, আপনি প্রথমে যে যতটুকু করাইছিলেন তার ভিতরে শেষের থেকে 2 লাইন বুঝি নাই। বলো কোনটা বুঝো নাই? যে এখানে আপনার যে বাম সাইডের যে বাম সাইডের মূলত অ্যান্সারটা কোনটা? 3p প্লাস কিউ ওইটা? হ্যাঁ এই যে এটা। 3q প্লাস কিউ? হ্যাঁ, তো এইটাকে আমি জাস্ট যোগ বিয়োগ করছি, এটাকে জাস্ট যোগ বিয়োগ করছি, দেখো নরমালি যোগ বিয়োগ করো, এন্ড এইটাকেও জাস্ট নরমালি যোগ বিয়োগ করো, দেখো করলে এটা হয়, আর কিছু করি এই নাই। পাশটা কি এই পাশটা আলাদা? তো দুইটা পার্ট আমি আলাদা করে করছি। তো দেখো ফার্স্টে আমি এইটুকের মান বের করছি, দেন আমি এইটুকের মান বের করছি। দেখো এক্স প্লাস ফাইভ পি বাই এক্স মাইনাস ফাইভ পি, এইটার মান আগে বের করছি, দেন এক্স প্লাস ফাইভ কিউ মাইনাস এক্স মাইনাস ফাইভ কিউ, তার মান আমরা আলাদা বের করছি, দুইটার মান তো আলাদা বের করছি। এবার বুঝতে পারছি ভাই। এবার দেখো এই নিশাদ দেখো, এবার আমরা এই দুইটাকে জাস্ট বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ নরমালি যে বিয়োগের যে কাজ আছে। এই মিউট করো, মিউট করো, নরমালি বিয়োগ। এই আশেপাশে একটু কথা বলতে মানা করো না। হ্যাঁ সাউন্ড আসতেছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ
ও শুনতে পাচ্ছে না কেন? নেটের প্রবলেম হইতে পারে। দাঁড়াও, তোমরা একটু ওয়েট করো তো, আমি দেখি ওর কি। ভাইয়া কিচ্ছু শোনাইতেছে না। ভাইয়া 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 আপনি কি কথা বলছেন না তো? না, কথা বলছে না, ওরা আমি রিজয়েন দিতে বলছি। ও- এবার শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? পারছি। মোহনা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এই যে এই নিশাত, তুমি দেখো তোমার এখানে আমি জাস্ট লসাগু করছি, দেন লসাগু করার পরে নর্মালি লসাগুর বিয়োগ করছি, লসাগু করে যেভাবে বিয়োগ করতে হয় নর্মালি বিয়োগ করছি। দেন আমি এখান থেকে 2 কমন নিয়ে নিছি, দেখো এখান থেকে 2 কমন নিছি। তারপরে দেখি কিউ মাইনাস পি, নিচেও দেখো কিউ মাইনাস পি, দুইটা কাটাকাটি করছি, আমার অ্যান্সার হয়েছে 2। বুঝছো? এটা নর্মাল বিষয়। এবার আসো সামনের ম্যাথে আসো। দেখো এই যে এটা তোমাকে এর মান বের করতে বলেছে, দেখো তোমাকে বের করতে বলেছে কার মান, তোমাকে পি স্কোয়ার প্লাস 3 পি কিউ প্লাস কিউ স্কোয়ার এর মানটা তোমাকে সুন্দর করে বের করতে বলেছে। এখন এর মানটা যদি তোমার বের করতে হয়, দেখে ভয় পাওয়ার কিছু নাই, বুঝছো? দেখে ভয় পাওয়ার কিছু নাই। তোমার পি প্লাস কিউ এর মানটা আগে দেখো তো কিভাবে বের করা যায়। দেখো আমি যদি পি প্লাস কিউ এর মানটা আগে বের করতে পারি, দেখো পি প্লাস কিউ, দেখো আমাদের পির মান কত আছে, √1 প্লাস এক্স, এরপরে প্লাস দেখো √1 মাইনাস এক্স, কি আছে √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স, এরপরে আমি প্লাস দেব কি আছে 1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স, এই নিচে আমি কি দেব √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। তো এই দুইটাকে তুমি প্লাস করো, দেখো এই দুইটাকে তুমি যদি সুন্দর করে প্লাস করে ফেলাও, এই দুইটাকে তুমি যদি সুন্দর করে প্লাস করে ফেলাও, দেখো তো কি আসে। নরমালি এটাকে তুমি লসাগু করো, সুন্দর করে এটাকে লসাগু করো, দেন এটাকে লসাগু করার পরে দেখো কত আসে, √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স, এবং তার সাথে কি আসে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স, এইটা লসাগু আসে। দেন এটাকে তুমি নরমালি করো, নরমালি করলে আসে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। বুঝছো? 1 মাইনাস ভাইয়া বলো। স্যার একবার বুঝিয়ে দেন, মানে প্রথম থেকে। কোনটা? এটা এটা হ্যাঁ। আচ্ছা, আমি নরমালি আমার পি এর মান আছে, কিউ এর মান আছে, আমাদেরকে এইটার মান বের করতে হবে। তো এইটার মান যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে দেখো আমার এইটার মান বের করতে গেলে আমাদেরকে কিসের কিসের মান আগে লাগবে। দেখো আমি একটা কাজ করতে পারি, সেটা হলো এইটাকে দেখো, আমি তোমার নরমালি বলি, এই যে এইটার মান আমাকে নির্ণয় করতে বলেছে না, দেখো এইটার মান তোমাকে নির্ণয় করতে বলেছে, তাইলে আমি যদি একটা কাজ করি, দেখো আমি তোমার বলি আমার যার মান নির্ণয় করতে বলেছে, এই যে নির্ণয় করতে বলেছে পি স্কোয়ার, নির্ণয় করতে বলেছে পি স্কোয়ার প্লাস 3 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এইটা ডিভাইডেড বাই, এবার তোমার আর কিসের মান নির্ণয় করতে বলেছে, পি স্কোয়ার মাইনাস 3 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এইটার মান তোমাকে নির্ণয় করতে বলেছে। এখন এইটার মান যদি তোমাকে নির্ণয় করতে বলে, খুব সুন্দরভাবে তুমি একটা কাজ করতে পারো, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা বলতে পারো, আর সাথে আরেকটা পি কিউ রে তুমি প্লাস দিয়ে পাশে রেখে দিলে। বুঝছো? আবার নিচে তুমি আরেকটা কাজ করতে পারো, পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এবার মাইনাস পি কিউ রে তুমি পাশে রেখে দিলে,
তো এইটা করে আমার লাভ কি হলো? এটা করে লাভ হলো এখানে আমাদের পি প্লাস কিউ এর হোল স্কয়ারের সূত্র হলো। দেখো এই জায়গাটায় আমার পি প্লাস কিউ তার হোল স্কয়ারের সূত্র হলো, নিচে আমার কি পি মাইনাস কিউ তার হোল স্কয়ারের সূত্র হলো, আর তার পাশে প্লাস, এর পাশে মাইনাস পি কিউ, এই পাশে কি পি কিউ। তো আমার নর্মালি কিন্তু এই জিনিসটা চলে আসলে এইটাকে ভাঙায় আমি এটা লিখতে পারি, এই যে এইটাকে ভাঙায়, এই প্রশ্নটাকে ভাঙায় আমরা নর্মালি এটা লিখতে পারি। তো প্রশ্নকে ভাঙাই তুমি যদি এটা লেখো, প্রশ্নকে ভাঙাই তুমি যদি নর্মালি এটা লেখো, আর এইটার মান যদি তোমাকে বের করতে হয় তাহলে তোমার আগে পি প্লাস কিউ এর মান জানতে হবে আর পি কিউ এর মান জানতে হবে। এই দুইটার মান যদি তুমি জানো তারপরেই তো তুমি এটার মান বের করতে পারবা। তাহলে এই জন্য আমি আগে পি প্লাস কিউ এর মানটা বের করতে চাই। তো এই জন্য আমি পি এর মানটা এই পাশে লিখলাম, কিউ এর মানটা এই পাশে লিখলাম, লিখে আমি দুইটাকে জাস্ট যোগ করছি। ভগ্নাংশ যেভাবে যোগ করে আমি নর্মালি ওই যোগটাই করছি। এবার বুঝতে পারছো? হ্যাঁ, এবার দেখো একই রকম ভাবে তুমি এটা নিজেরা করলেও অবশ্যই পারবা, নিজেরা করলে অবশ্যই পারবা, এটা খুবই সহজ বিষয়। দেখো এই দেখো আমরা এটা করে ফেললাম, এইটা এই পর্যন্ত বুঝছো? এই কথা বলছো কে? এই কথা বলছো কে? মিউট করো। এই নিশাত এই পর্যন্ত কি বুঝছো? অল্প অল্প। কেন অল্প বুঝছো? আমি কি করে বলবো? আচ্ছা গহনা বুঝছো এই পর্যন্ত? হ্যাঁ, ভালোভাবে বুঝি নাই, নিচের লাইনটা তো আচ্ছা আচ্ছা বুঝি ঠিক নাই। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই ম্যাথটা আমি পরে করাচ্ছি। এই ম্যাথটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটু পরে করাচ্ছি লাস্টের দিকে। এটা দেখো এই ম্যাথটার দিকে তাকাও। তোমার এক্স এর মানকে বের করতে বলেছে, এক্স এর মান নরমালি এক্স এর মানকে বের করতে বলেছে। দেখো এক্স এর মানকে বের করার জন্য আগে তোমার যে কাজটা করতে হবে মনে রাখবা। এই সবাই একটু মিউট করো না বাবা। আচ্ছা এক্স এর মানকে আমার যদি নির্ণয় করতে হয় তাহলে দেখো এই যে যেখানেই দেখবা যে আমাদের যেইখানেই দেখবা যে এই যে রুট আছে আর এক্স এর মানকে নির্ণয় করতে বলেছে, তো রুট থাকা মানে এইটারে খুব সহজ ভাবে আমরা যোজন বিয়োজন ফর্মুলায় নিলে আমরা সহজে এটাকে করতে পারবো, বুঝছো? রুট যদি থাকে তাইলে আমাদের প্রথম কাজ হবে দেখা যে এটারে যোজন বিয়োজন কোনোভাবে আমরা করতে পারি কিনা, বুঝতে পারছো? আচ্ছা তো আমরা যেই কথা সেই কাজ, আমরা দেখবো যে এটারে যোজন বিয়োজন করা যায় কিনা। তাহলে রুট থাকলে আমরা কি চিন্তা করব, যে যোজন বিয়োজন কোনোভাবে করা যায় কিনা, বুঝছো? তাহলে আমরা নর্মালি একটা কাজ করি, দেখো আমি 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এর নিচেও আমরা সেম জিনিস লিখবো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটাকে আমরা লিখলাম। ঠিক এবার আমরা প্রথমে দেবো প্লাস, তারপরে দেবো মাইনাস, এবার এই জিনিসটাকে লিখবো 1 প্লাস রুট ওভার 1 মাইনাস, এটা লিখলাম। লেখার পরে নিচে দেখো 1 মাইনাস ওভার 1 মাইনাস, এটা লিখলাম। এতটুক পর্যন্ত কারোর ক্লিয়ার না থাকলে বলো, এতটুক পর্যন্ত কেউ ক্লিয়ার না থাকলে আমারে বলো। এর পরবর্তীতে আমরা লিখবো 1, একটু যোজন বিয়োজন করে তাই পাইছি। ইয়েস আমরা যোজন বিয়োজন করছি, আমি বলছিলাম যে রুট থাকলে যোজন বিয়োজন, রুট থাকলে যোজন বিয়োজন, বুঝছো? এবার দেখো এই জায়গা থেকে তুমি সবকিছু কাটাকাটি কাটা চিরা করে পাচ্ছ, দেখো এই জায়গা থেকে সব কাটাছেড়া করে তুমি পাচ্ছ হলো 2 আর নিচে পাচ্ছ -2, বুঝছো? রুট ওভার 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 কত বলো তো 1 মাইনাস এক্স, দেন ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ হলো 4/-2। এই -2 আর এই -2 কাটি দাও, তারপরে এইটা আর এইটা কাটো 2 থাকে, তাহলে তুমি লিখতে পারো 1/√1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এই কথা তুমি বলতে পারো
তো এই কথা যদি তুমি বলতে পারো, তো এই জায়গা থেকে কিন্তু তুমি নর্মালি আমাদের ম্যাথের অনেক দূর পর্যন্ত আমরা পৌঁছায় গেছি, বুঝছো? ম্যাথের অনেক দূর পর্যন্ত পৌঁছায় গেছি কিভাবে বলতো? এই যে এইটাকে আমরা এবার জাস্ট একটা কাজ করব, সেটা হলো এই যে এই রুটকে এই পাশে নিয়ে যে স্কোয়ার করে দেবো, তাইলে আমরা লিখতে পারি। বলো ভাইয়া বলো। -2 কাটলে শুধু 2 কিভাবে হয়? -2 হবে না? ওই এই যে 2, এই -2 আর এই -2 তো কেটে দিলাম, তাইলে কেন -2 আর তো নাই। আবার এই পাশে শুধু 2 আছে আর এটা 4 আছে, তাইলে কাটলে তো 2 থাকবে। এবার দেখো এবার এই যে 1 বাই লিখবো 1 মাইনাস এক্স ইজিক্যাল টু 4, এইটাকে রুট এই পাশে নিয়ে গেলাম, স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা লিখবো, এবার তুমি নর্মালি একটা কাজ করতে পারো, এটা উল্টাই দাও, 1 মাইনাস এক্স ইজিক্যাল টু 1 বাই 4, এটা বলতে পারো। তাহলে তুমি বলতে পারো যে এইখান থেকে এক্স ইজিক্যাল টু তুমি এখান থেকে বলতে পারো যে এক্স ইজিক্যাল টু 1 মাইনাস 1 বাই 4, এটা তুমি বলতে পারো এক্স ইজিক্যাল টু 1 মাইনাস 1 বাই 4। এবার তাহলে তুমি এবার একটা কাজ করো, এক্স এর মানটা তুমি সুন্দরভাবে নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবা? 4 কে লসাগু দিয়ে দাও। বলো। বলছি 1 বাই 1 মাইনাস এক্স ইকুয়াল 4, এটা কোথায় পেলাম এবার? এই দেখো, এই যে এই দিকে তাকাও, এই যে এই দিকে একটু লক্ষ্য করো, চক্ষু মেলিয়া দেখো, এইদিকে একটু চক্ষু মেলিয়া দেখো। এই যে এখানে যে রুটটা আছে, এই রুটটাকে তুমি এই পাশে ট্রান্সফার করলে এই রুটটা স্কোয়ার হয়ে যাবে না? দেন 2 এর স্কোয়ার করলে তো 4 হবে, এটাই লিখছি, বুঝছো? বুঝছি। এবার এই যে এই পুরো টুকরা ধরে পাল্টি মারছি, মানে উল্টাই দিছি, দেন উল্টাই দিলে এই সাইড উল্টালে এই সাইডে উল্টাবে, দেন আমি এক্স মাইনাস 1 মাইনাস এক্স পাইছি। তো এক্স এর মান আমরা কিভাবে বের করবো? 1 মাইনাস 1 বাই 4। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা এখানে কি পাবো? এক্স ইজ ইকুয়াল টু আমরা পাবো 4 মাইনাস 1, তাহলে আমরা পাবো 3 বাই 4। তো এই যে 3 বাই 4 পাইছি, এটাই হচ্ছে আমাদের। বোঝা গেছে বলো তো? এটা বোঝা গেছে? হ্যাঁ গেছে, কিন্তু আপনি অন্য কালার দিয়ে লেখেন, তাই বলছি। ঠিক আছে, অন্য কালারতে আমি লিখছি। এই অহনা বুঝছো, মোহনা বুঝছো এবারটা? হ্যাঁ, শেষে এই পাশে যে দাগ দিয়ে যতটুকু করছেন এতটুকু একটু বোঝাই দেন। আচ্ছা, এই দেখো, এই যে আমাদের রুট ওভার যে রুট ওভারটা আছে না, রুট ওভারটা এই পাশে গেলে স্কোয়ার চলে আসে, বুঝছো? তার মানে আমরা রুটটা এই পাশে পাঠায় স্কোয়ার বানালাম, দেন 4, দেন এবার 1 মাইনাস এক্স। তো 1 মাইনাস এক্স কে আমি জাস্ট এই দেখো এইটাকে উল্টাই দিছি, উল্টাই দিলে আমাদের দুই সাইডে একসাথে উল্টাই গেল, দেন উল্টাই দেওয়ার ফলে এটা পালাম, দেন এটা পালাম। তো এবার দেখো এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই 4, নরমালি এটা আমরা লিখে দিলাম। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি নরমাল যে ক্যালকুলেশন আছে 4 মাইনাস 1, বুঝছো? তাইলে কি বলতে পারি? 3 বাই, বুঝছো? হ্যাঁ ভাইয়া। এবার দেখো আমাদের এখান থেকে বলেছে যে এখান থেকে কি বলেছে? পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 এর মান বের করতে হবে। পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 এর মানটা বের করতে হবে এখান থেকে, বুঝছো? তো পির মান তোমাকে দিয়ে দিছে, বুঝছো? তোমাকে পির মান দিয়ে দিছে, এখন তোমারে বের করতে হবে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস এক্স এর মান তোমাকে বের করতে হবে। তো এখন তোমার একটা কাজ বলে দিই যে এটা আসলে আমরা কিভাবে করতে পারি। এটারে করতে গেলে আগে আমাদেরকে কয়েকটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা তোমার আমি বলে দিই। কি সিদ্ধান্তগুলো নিতে হবে বলো? এটা করতে গেলে আমাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেমন এই যে পি স্কোয়ার, তো পি স্কোয়ারের মানটা তোমার আগে লাগবে, দেন 2p। তাহলে এই যে এইটা যদি পি হয় তাহলে 2p, এটাকে গুণ করলে পি হয়ে যাবে, 2p হয়ে যাবে। দেন নিচে এক্স আছে প্লাস 1, এটার মান তুমি দেখবা যে 0 হয় কিনা। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো? আরেকবার বলেন আমার ভাইয়া, বলো। আরেকবার বলেন। হ্যাঁ, আমি তো আরেকবার অবশ্যই বলবো। আমি তোমারে বলছি যে আমাদেরকে কিসের মান বের করতে হবে বলো? পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স ইকুয়াল 1 বাই হ্যাঁ, এক্স প্লাস 1। এটার মান আমাদেরকে বের করতে হবে। দেন এটার মান যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে দেখো আগে তুমি পি স্কোয়ারের মান বের করবে। বলো ভাইয়া বলো। ওটার মান, ওইটাকে প্রমাণ করবো।
হ্যাঁ ওইটা প্রমাণ করবা। তো প্রমাণ করা মানেই তো এটার মান বের করবা, তাই না? এর মান 0 হয় কিনা এটাই তো তোমাকে প্রমাণ করতে হবে। দেন তুমি প্রমাণ করবা, মান বের করো, একই কথা। দেন আমি তোমার নর্মালি যদি বলি যে এই যে এই জিনিসটা তোমার এখন এটা নিয়ে কাজ কি করতে হবে। তুমি এই যে পি পাইছো, তো এই পি রে তুমি স্কোয়ার করতে হবে। দেন তুমি পি রে 2 দিয়ে গুণ দিতে হবে, দেন বাই এক্স প্লাস 1 এটা দিলে দেখবা যে 0 আসে কিনা। বুঝছো আমার কথা? করতে হবে। আমি এক এক করে আসো আগাই। আমি ফার্স্টে কয়েকটা পদ্ধতি অবলম্বন করি। দেন আমি তোমারে বলি যে আমি ভাইয়া যে অঙ্কটা বুঝুন। হ্যাঁ অঙ্কটা আমি তো তোমাকে বুঝাচ্ছি। দেখো আমার যে পিটা আছে বুঝছো, এই যে এখানে যে পিটা আছে, তো এই পির স্কোয়ার আমি দিব মাইনাস 2p বাই এক্স। তো নর্মালি এই যে এক্স এর মান আমরা এখানে বসাবো, দেন বসায় দেখবো যে 0 হয় কিনা। বুঝছো? হ্যাঁ এই আমার কথা বুঝছো? হ্যাঁ ভাইয়া। আমি কি এই যে এইটার মান আমরা এই যে এলএসএস এ বসাবো, বসাই দেখবো যে 0 হয় কিনা। বুঝতে পারছো? বোঝো নাই? বুঝছি ভাইয়া। এই অহনা বুঝছো? অহনা, অহনা, এই নিশাদ বুঝছো? বুঝছো? বোঝো নাই? বোঝো নাই? মানে বুঝছি কিন্তু আমি বলবো হ্যাঁ বুঝছো কিন্তু কি? আমি বলছি এই যে পি এর যে মানটা আছে, এই পি এর মানটা তুমি এখানে বসাই দিবা। তো এখানে অল্প বোঝার কি আছে? পি এর মানটা জাস্ট এখানে বসাই দিলেই তো হয়ে যাচ্ছে। আমি বুঝি অল্প করতে গেলে একেবারেই বুঝি আচ্ছা এবার বাদ। দেখো দেখো এইখানে আমাদের যেটা আছে সেটা হলো এই ম্যাপটা এইচ ডাব্লিউ। ভাইয়া হ্যাঁ আগের ম্যাপটা করানো শেষ? কোনটা? তো এইটা করানো শেষ? তা তুমি কোথায় ছিলে এতক্ষণ? ভাইয়া এখানেই ছিলাম, তাইলে কথা শোনা যাচ্ছিল না, তাড়াতাড়ি জয়েন করলাম। আমি বললাম যে এই যে পি এর মান তো দেওয়া আছে, এই পি এর মান তুমি জাস্ট এই সমীকরণে বসাবা। এই সমীকরণে বসাইলে তো তোমার ম্যাথ হয়ে যাবে। বুঝছো? তুমি এলএইচএস দিবা, দিয়ে এলএইচএস দিয়ে এই সমীকরণটা লিখবা, লিখে এই যে এইটার মানটা তুমি এখানে জাস্ট ইনপুট দিবা, এই আর কিছু না। দেন এই করাই দেন এইচ ডাব্লিউ এই ম্যাথটা দেখো যে আমাদের এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ বাই, বলো হ্যাঁ ওইটা পারবো না, করাই দেন। এইচ ডাব্লিউ, এটা এইচ ডাব্লিউ, কোনো কথা হবে না, এটা এইচ ডাব্লিউ করে কালকের মধ্যে আমাদের দেখাবা। আমার হাত নেই কাটে ফেলাই আচ্ছা কালকে আসছে তোমার হাত বাড়িয়ে এসে আমি দেখছি। তো এবার দেখো এই যে এইটা দেখো এ কিউ প্লাস বি কিউ বাই এ মাইনাস বি প্লাস সি। দেখো এই যে এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি। এখন এইটা যদি হয় তাহলে তোমার প্রমাণ করতে হবে যে এরা ক্রমিক সমানুপাতিক কিনা। বুঝছো? ক্রমিক সমানুপাতিক মানে কি বোঝো? ক্রমিক সমানুপাতিক মানে হলো এই যে আমরা যেটা ফার্স্টে আমরা দেখে আসছিলাম ক্রমিক সমানুপাতিক কেমন জানো? এই যে এ বাই বি সমান সমান বি বাই সি, এরকম কিনা। বুঝছো? তো এই যে এইটা থেকে তোমার প্রমাণ করতে হবে যে এরা ক্রমিক সমানুপাতিক কিনা। বুঝছো? এটা থেকে প্রমাণ করতে হবে যে এরা ক্রমিক সমানুপাতিক কিনা। এখন আমরা আসো আস্তে আস্তে প্রমাণের দিকে আগাই। তো আমি তোমার যদি বলি যে এই যে এইটার সূত্রটা কি? আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, বলো, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। না কোনটা? বলছি ক্রমিক সমানুপাতিক এটা কি আরেকবার বলেন এই যে এ বাই বি সমান সমান বি বাই সি, এই যে এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতিক। তো এবার মানে দেখো, আরে এই যে এটা এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি যদি এমন হয় তাহলে ওইটাকে আমরা ক্রমিক সমানুপাতিক বলতে পারি। তো এখন তোমার এইটাই প্রমাণ করে দেখাতে হবে। বুঝছো? আচ্ছা তাহলে এই যে এইটা আমাদের হইলো
দেন আমি তোমারে বলি a মাইনাস বি প্লাস এই যে এটা। তো এবার দেখো আমি তোমারে বলি a ইন্টু a প্লাস। এবার এবার নর্মালি একটু একটু চিন্তা করো যে আমরা যে কাজগুলো করছি সেটা কতদূর কি হচ্ছে। আমি তোমারে বলি যে আমরা উভয় পক্ষরে a প্লাস বি দিয়ে ভাগ করলাম। দেখো উভয় পক্ষরে যদি a প্লাস বি দিয়ে ভাগ করি, এখানে দেখো a প্লাস বি দিলাম, এই জায়গায় আমি a প্লাস বি দিলাম, উভয় পক্ষরে আমি a প্লাস বি দিয়ে ভাগ করে দিলাম। a প্লাস বি দিয়ে উভয় পক্ষরে যদি ভাগ করি তাহলে দেখো এইটা আর এইটা কেটে যায়। বলো প্রথমে কি করলেন আপনি? প্রথমে আমি এইটা সূত্র পাতাইছি, এই দেখো a কিউ প্লাস বি কিউ সূত্র পাতাইছি। দেন দেন আমি কি করছি বলতো, a কিউ প্লাস বি কিউ সূত্র পাতাইছি। সূত্র পাতানোর পরে আমি দেখলাম যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রতে পরে দেন নিচে আমাদের a মাইনাস বি প্লাস সি এটা থাকে, আর এই পাশে কি a ইন্টু বি প্লাস সি এটা থাকে। এবার আমি যেটা করলাম এই যে a প্লাস বি আমি উভয় পক্ষকে a প্লাস বি দিয়ে ভাগ করলাম, এই পক্ষেও আমি a প্লাস বি ভাগ করলাম, এই পক্ষেও আমি a প্লাস বি ভাগ করলাম। তো উভয় পক্ষে a প্লাস বি ভাগ করার ফলে এইটা এবং এইটা আমি কেটে দিলাম এবং এইটা এবং এইটাও আমি কেটে দিলাম। তো এবার আমার যেটা থাকে, হ্যাঁ আরেকবার বলেন। আচ্ছা আমি নরমালি এই যে a কিউ প্লাস বি কিউ এর সূত্র করছি, এই a কিউ প্লাস বি কিউ সূত্র করার পরে আমি নরমালি যে সূত্রটা পাইছি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এই সূত্রের পরে আমি নিচে লিখছি a মাইনাস বি প্লাস সি, এটা আমি নরমালি লিখে দিছি। এবং এই যে নরমালি আমি এখানে যেটা ছিল a ইন্টু এ প্লাস বি, এই যে a ইন্টু এ প্লাস বি। এবার আমি তোমারে বলি যে নিচে দেখো নিচে আমি কি করছি a প্লাস বি, আবার দেখো a প্লাস বি এইটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিচ্ছি, a প্লাস বি দিয়ে ভাগ করার পরে এইটা আর এটা কেটে গেল এবং এইটা আর এটা কেটে গেল, এই দুইটা কেটে গেল। তাহলে আমাদের কি থাকে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা থাকে, আর নিচে কি থাকে a মাইনাস বি প্লাস সি এটা থাকে, এবং এই পাশে কি থাকে a, এই যে এটা থাকে নরমালি। তো আশা করি তুমি অনেক বুঝতে পারছো। তো এবার এবার আমি তোমারে বলি এটা যদি তুমি নরমালি বুঝতে পারো তাহলে আমি এখন যে কাজটা করব, হ্যাঁ ওটা কি করে? আর না অঙ্কটা শুরুই হয়নি এখন। এবার আমি করব হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার দেখো এই যে এর সাথে আমি এই পুরো টুকরো গুণ করে দেবো, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস এখানে কি আসে বলো তো a স্কয়ার মাইনাস ab প্লাস ac এটা আসে। তো এইটাকে জাস্ট আমি এর সাথে গুণ করে দিচ্ছি, এটাকে এর সাথে গুণ করলে যা আসে আমি সেটা লিখছি। এবার দেখো নরমালি আমি কি লিখতে পারি, এই পাশে দেখো নরমালি আমি লিখতে পারি যে এই যে a স্কয়ার, বুঝছো নরমালি আমি এবার লিখতে পারি এই যে আমার a স্কয়ার আর এই যে a স্কয়ার এই দুটো কেটে গেল, বুঝিনি, লাস্ট লাইনটা কিভাবে লিখলাম বুঝলাম। এই যে এইটাকে আমি এর সাথে গুণ করে দিছি, এইটাকে আমি এর সাথে গুণ করে দিছি, বুঝছো এটাকে আমি এর সাথে গুণ করে দিছি আর কিচ্ছু করি নাই। এবার দেখো আমি নরমালি কি করব, দেখো এবার আমি নরমালি কি করব ভালো করে দেখো, যে আমি নরমালি কি করব এই যে ab আর এই যে ab এই দুইটাও কিন্তু কেটে যায়, একই চিহ্ন থাকলে কেটে যায়। এবার দেখো b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, এটা তুমি লিখতে পারো b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, বুঝছো লিখতে পারো। এবার এটারে আমি যদি তোমারে বলি যে এইটাকে তুমি এইভাবে লেখো যে b ইনটু b বাই a, এটা তুমি লিখতে পারো ইজ ইকুয়াল টু c। তো এইটারে তুমি সুন্দরভাবে এরকম ভাবে লিখতে পারো b বাই a সমান সমান তুমি লিখতে পারো c বাই b। তাহলে এইটাকে তুমি আরেকটু উল্টায় লেখো, তাহলে a বাই b সমান সমান b বাই c। দেখো তো বোঝো কিনা। লাস্ট দুই লাইন বুঝিনি। লাস্ট দুই লাইন এই যে এই দেখো এই জায়গাটা দেখো, আমি এই জায়গাটাই যা করলাম আমি নরমালি এটা করেছি যে b ইনটু b, এই যে b স্কয়ারে আমি লিখছি b ইনটু b আর নিচে আমি লিখছি a। তাহলে এবার দেখো আমি কি করছি এই যে এই b কে আমি এই পাশে জাস্ট নিয়ে গেছি এন্ড এইটাকে এইভাবে রাখছি, তাহলে b বাই a ইজ ইকুয়াল টু c বাই b। তাহলে এটাকে আবার উল্টাই দিচ্ছি, তাহলে a বাই b ইজ ইকুয়াল টু b বাই c, এটা আমি লিখছি। এবার বুঝছো ভাইয়া বলো। বি স্কয়ার সমান ac আছে, তো আপনি কি এই সাইডে নিয়ে গিয়ে এই সাইডে নিয়ে আসছেন? হ্যাঁ এটাই করছি।
আচ্ছা, এবার এবার তাকাও, এবার এদিকে একটু তাকাও, এই ম্যাথটার দিকে একটু তাকাও। এই ম্যাথটা হচ্ছে একটু কঠিন। আমি বুঝলাম না, ঝড় বৃষ্টি হচ্ছে কার ইয়াতে, বুঝলাম না তো। এই যে অহনার বাড়ি ঝড় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের বয়স হচ্ছে না। এই মোহনা, মোহনা, এই মোহনা, জি ভাইয়া। কি তোমার বাড়ি ঝড় বৃষ্টি জি। সব তোমার বাড়ি ঝড় বৃষ্টি সব হচ্ছে, তুমি একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে বসো। হ্যালো। হ্যাঁ, ওই হচ্ছে কি, আশেপাশে একটু কথাবার্তা বলতে মানা করো, তোমার এখান থেকে নয়েজ আসছে। এবার দেখো এইটা, এবার এটা দেখো, এইটা এখন এ বি সি ডি চারটা রাশি আছে, এ ইস টু বি ইজ ইকুয়াল টু সি ইস টু ডি হলে দেখাও যে এইটা, এটা সমান এটা, এটা তোমারে দেখাইতে হবে, এটা তোমার দেখাইতে হবে। এখন তুমি কিভাবে কিভাবে দেখাবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি তোমারে শিখাই দেবো কিভাবে তুমি দেখাবে। দেখো ফার্স্টে তোমারে কি দেখাইতে বলছে বলো, তোমারে বলছে যে এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি, এটা দেখাইতে হবে। তাই তুমি একটা কাজ করো, তুমি মনে মনে ধরে নাও, যে তুমি ধরে নাও যে এ বাই বি সমান সমান সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, এটা তুমি নর্মালি ধরে নাও, বুঝছো, নর্মালি ধরে নাও। তাইলে এটা যদি তুমি ধরো, তাহলে তুমি বলতে পারো যে এ সমান সমান বি কে, আবার তুমি বলতে পারো যে সি সমান সমান ডি কে, বুঝছো, এই কথা তুমি বলতে পারো। দেন এবার তুমি এল এইচ এস নাও, এই যে এল এইচ এস বা লেফট হ্যান্ড সাইড নাও, তারপরে দেখো এখান থেকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার নিচে কি লিখা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লেখা। তো এই যে লেখাটা লেখা আছে, এবার এই জায়গা থেকে তুমি জাস্ট এই যে এর মানটা বসাই দাও, বুঝছো, এর মানটা জাস্ট বসাই দাও। দেখো এর মানটা বসাও, বসাইলে কি হয়, এ স্কোয়ারের মান কি, বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস, দেখো এর মান কি, এর মান হলো বি কে, আর বির মান কি বলতো, বির মান, বির মান আমরা জানি না, বি লিখে দিই। এর পরবর্তীতে আমরা দেখো বি স্কোয়ারের মানটা এখানে বসাই দিলাম। এরপরে নিচে দেখো, নিচে আমরা লিখি, দেখো এই যে এই দুইটা বি একসাথে করে আমরা একবারে লিখে ফেলতে পারি বি স্কোয়ার। এবার দেখো নিচে লিখি, নিচে আসো, নিচে নিচে আসো, দেখো নিচে লিখি আমরা, নিচে আমরা কি লিখবো, দেখো নিচে আমরা লিখি যে এই যে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো আমরা লিখবো বি স্কোয়ার কে, এরপরে দেখো প্লাস, বলো। বলছি যে বুঝিনি। আচ্ছা কি বোঝো নাই বলো। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের ওই 2 নম্বর লাইনটা, মানে আচ্ছা আমি জাস্ট এই যে এর মানটা বসাইছি, দেখো এর মানটা এই যে এটা, এর মানটা এইটা, তো আমি জাস্ট এর মানটা বসাই দিচ্ছি। দেন আমি এ বি, দেখো এ বি কোনটা, এ বি এর মানটা কি বি কে, তো এর মানটা আমি বি কে বসাইছিলাম, আবার একটা বি অবশিষ্ট আছে, তাইলে আমি বি স্কোয়ার কে লিখে ফেললাম। আবার দেখো এই যে বি স্কোয়ার, তো বি স্কোয়ার ছিল, আমি বি স্কোয়ার লিখলাম নর্মালি। এরপরে দেখো এখানে আছে, এখানে নর্মালি কি ছিল নিচে, এ স্কোয়ার ছিল। হ্যাঁ, এখানে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা তো এবার দেখো এই জায়গা থেকে নেওয়ার পরে আমি নর্মালি এই জায়গায় যা হইলো, এখান থেকে আমি এবার একটা কাজ করতে পারি যে আমি বি স্কোয়ার কে কমন নিয়ে নিতে পারি, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এটা থাকে। আবার নিচে নিচে এই জায়গা থেকে তুমি যদি বি স্কোয়ার কমন নাও, তাহলে থাকে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এটা থাকে। তো এবার এই দুইটা কেটে দাও, এই দুইটা কেটে দাও, এই দুইটা কেটে দিলে আমার থাকে হলো কে স্কোয়ার প্লাস কে
প্লাস 1, আবার নিচে কি থাকে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 এটা থাকে। তো এখন এই যে এই দুইটা যে আছে বুঝছো, তো এইটা আমি বের করলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান, বুঝছো, আমরা লেফট হ্যান্ড সাইডের মান বের করলাম। এন্ড একই রকম ভাবে এবার রাইট হ্যান্ড সাইডের মান বের করতে হবে, বুঝছো, লেফট হ্যান্ড সাইডের মান বের করে ফেললাম, এবার একই রকম ভাবে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান বের করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডের মান তুমি কিভাবে নির্ণয় করবা বলো তো? এই যে লেফট হ্যান্ড সাইড যেভাবে আমরা নির্ণয় করছিলাম একই রকম ভাবে আমরা রাইট হ্যান্ড সাইড নির্ণয় করবো, আর এইচ এস, এই আর এইচ এস এর মান নির্ণয় করবো। তো আর এইচ এস এর মান নির্ণয় করার পরে তুমি দেখাবা যে আর এইচ এস ইজ ইকুয়াল টু এল এইচ এস, এই দুইটা তুমি প্রমাণ দেখাবা, তাইলে বাকিটুকু এইচ ডাব্লিউ, বাকিটুকু এইচ ডাব্লিউ, আর পুরোটুকু করাই দেন না যখন শুরু করছেন। বাকিটুকু এইচ ডাব্লিউ। আচ্ছা এটা তো তুমি করেন। হ্যাঁ না আপনি এটুকু করাই। ওরে এত ফাঁকিবাজ এই কয়টা, আমি করাই দিচ্ছি, ঝগড়া বাঁধাইতেছে একদম। দেখো শোনো, একটা স্টুডেন্টের সব হাতে ধরে যদি করাই দেওয়া হয় তাইলে তার স্বভাব খারাপ হয়ে যায় দিন দিন, বুঝছো, হ্যাঁ এই জন্য হাতে ধরে সব করাই দিতে হয় না। তাহলে আর করাচ্ছেন কেন? আপনার করানো লাগবে না, আমি করবো না। হাতে ধরে মনে করো যে যে অনলাইন ক্লাসের এই একটা ব্যাড ইফেক্ট যে সবকিছু স্যারের হাতে ধরাই করাই দেওয়া লাগে, কিন্তু কিন্তু আমি বাড়ি থাকলে কি করতাম, নিশাদের কানে থাপ্পড় মেরে বলতাম কর কর, এভাবে বলতাম, বুঝছো। আপনি আপনারা থাপ্পড় মারছেন? তা মারলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ মারবেন কেন আপনি? কোনো অসুবিধা আছে? আন্টি কিছু বলবে আমারে? আন্টি কিছু বলবে আমারে? আমি আমরা খুঁজে খুঁজে বলাবো না, আমরা হ্যাঁ, বলবো। তোমারে একটা থাপ্পড় আমি মারলে আন্টি আমার জন্য আইসক্রিম কিনে রেখে দেবে না ফ্রিজ। আইসক্রিম করবো না। এখন দেখো এই যে সিএস আম্মা তো এই তাকাও, তো সি স্কোয়ার দেখো, তো আমি এখানে লিখতে পারি যে সি স্কোয়ারের মান হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস, দেখো এখানে সির মান আমি লিখতে পারি হচ্ছে, এই দেখো আমি এখানে এই যে সির মান আমি লিখতে পারি ভাই d কে। এখানে আবার কি করলেন? কোনটা? ওটা আবার কি করতেছেন? আমি এবার আর এইচ এস করছি না, এই যে আর এইচ এস। আচ্ছা হয় তাহলে একটু অন্য কালার দিয়ে করেন, মানে বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা করছি, এই যে আর এইচ এস দেখো, আর এইচ এস সি স্কোয়ার প্লাস ডি প্লাস সি স্কোয়ার, নিচে দেখো স্কোয়ার মাইনাস ডি প্লাস সি স্কোয়ার, এবার ডি স্কোয়ার কে স্কোয়ার, দেখো প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার কেন লিখলাম আমি বলো তো? এই যে সি স্কোয়ারের মান ডি স্কোয়ার কে স্কোয়ার, এই দেখো সির মান, তো ডি স্কোয়ার কে স্কোয়ার, আবার এই যে সিডির মান দেখো, সির মান আমি আছে ডি কে, সির মান ডি কে, আবার এখানে আরেকটা ডি আছে, তাহলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার কে প্লাস এখানে আমরা ডি স্কোয়ার লিখে দিব। দেন নিচে নিচে আমরা নিচে নরমালি কি লিখবো বলো? নিচে দেখো আমরা নরমালি লিখবো হচ্ছে এই যে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে, সরি এটা হচ্ছে মাইনাস, আমরা লিখবো হচ্ছে ডি কে, নরমালি আমরা লিখবো হচ্ছে ডি স্কোয়ার কে, আচ্ছা ভাইয়া এরপরে প্লাস ডি স্কোয়ার। বলো এখানে সি স্কোয়ার আছে, তো সি স্কোয়ারের মান তো আপনার ডি কে, তো ডি কে দুইটার উপরে স্কোয়ার হবে। সির মান হলো ডি কে, সির মান ডি কে, সি স্কোয়ারের মান তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার। ও আচ্ছা বুঝতে পারছি। তাহলে এই ফরম্যাটে যখন আইসো, এখান থেকে তুমি যদি ডি স্কোয়ার কমন নিয়ে নাও, দুই উভয় দুই পক্ষ থেকে যদি ডি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে তোমার কি হবে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার প্লাস কে, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আবার নিচে কি ভাইয়া হবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। বলো এই যে আপনি নিচে যে লাইনটা এইমাত্র লিখলেন, হ্যাঁ এটা একটু অন্য ভাবে করলে ভালো হয়, বোঝা যাচ্ছে। দেখো ঠিক আছে, দেখো দেখো এই যে এখানে দেখো, এই যে এখান থেকে আমি যদি ডি স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে ডি স্কোয়ার কমন নিলে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আবার যদি নিচের থেকে আমি ডি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, এবার এইটা কেটে যায়, তাহলে তোমার অ্যান্সার কি হয় এইটা, তো এইটা আমাদের আর এইচ এস। তো দেখো এই যে আর এইচ এস আর এল এইচ এস দুইটা সমান, আর এইচ এস আর এল এইচ এস দুইটা সমান,
তাহলে আমরা বলতে পারি LHS ইজ ইকুয়াল টু RHS প্রুফ। বুঝছো, LHS ইজ ইকুয়াল টু RHS প্রুফ। বুঝছো, এটা আমরা বলতে পারি। পড়ো একটা পড়ো। বুঝছো, এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13। পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে প্রস্থ ধরে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। বুঝছো, এখন আমাদেরকে যে কাজ করতে হবে, যে আমাদেরকে কি করতে হবে, আয়তক্ষেত্রের কর্ণের সমান বর্গ বিশিষ্ট বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, মানে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বুঝছো, আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট। তো আমরা আয়তক্ষেত্র একটা কল্পনা করি, এই যে এটা একটা আয়তক্ষেত্র, ধরো যে এটা একটা আয়তক্ষেত্র, দেন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো এইটা মনে করো কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে গেলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এটা যদি হয় A, এটা যদি হয় B, তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য বা এই যে এটা হলো অতিভুজের মান। তো পিথাগোরাস দিয়ে অতিভুজের মান তুমি বের করতে পারো যে √A² প্লাস B²। এটা হলো অতিভুজের মান। তাহলে এটা হলো নরমালি অতিভুজের মান, তুমি বের করে ফেলতে পারো। তাহলে আমি তোমারে এক এক করে বলে ফেলাই যে পরিসীমা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি পিথাগোরাসের সূত্র ইউজ করছি এখানে। পিথাগোরাসের সূত্র অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। বুঝছো, এই সূত্র আমি ইউজ করছি পিথাগোরাসের সূত্র ইউজ করছি। তো এবার নরমালি দেখো, সূত্র তো আপনার ত্রিভুজের ক্ষেত্রে হয়। হ্যাঁ, তো এটা তো এইটা আমার একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না এই জায়গাটাই। হ্যাঁ, তো এই জন্য এই সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ যেই কথা, এই সেম কথা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ যেই কথা, এই কর্ণ কিন্তু একই কথা, সেম কথা। তো আমরা এইটাই করছি। তো এবার আমি যদি তোমাকে বলি যে এইটা হচ্ছে অনুপাত, দেখো অনুপাত আমি ধরলাম যে 5x, বুঝছো, 5x প্লাস 12x প্লাস 13x। এটা হচ্ছে আমাদের অনুপাত গুলারে আমি কি করলাম বলতো, অনুপাত গুলারে আমি একটা এক্স এর মাধ্যমে প্রকাশ করে এইটাকে আমি বানাই ফেললাম যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মান। তো মনে রাখবা যে কোন বলো, প্রশ্নটা বুঝিনি আমি। প্রশ্নটাই তো বুঝিনি, তো অঙ্ক কি করে বলতাম? আচ্ছা দেখো, আমার এখানে কি বলেছে, একটি বাহুর একটি ত্রিভুজে বাহুগুলোর অনুপাত দেওয়া আছে, এবং পরিসীমা 30 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহুর দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকের প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল লেখো। অঙ্কিত অঙ্কিত আয়তক্ষেত্রের, দেখো এই যে আমরা যে আয়তক্ষেত্রটা আঁকাইছি, এই আয়তক্ষেত্রে কর্ণের সমান বাহু বিশিষ্ট, দেখো আয়তক্ষেত্রে কর্ণ নির্ণয়ের সূত্র হলো √A² প্লাস B² বা দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হলো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এখন সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই যে আমাদের যে আয়তক্ষেত্রটা হবে তার যে কর্ণের যে দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য বিশিষ্ট একটা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে তোমার আগে কাজ হলো আমার আহ বাহুগুলোর ঠিক দৈর্ঘ্য বের করে ফেলা। তাইলে আমি ধরবো যে দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য কত, একটা দৈর্ঘ্য হচ্ছে 12x, একটা দৈর্ঘ্য হচ্ছে 5x, আরেকটা দৈর্ঘ্য হচ্ছে 13x। ভাইয়া বলো শোনেন, বলো। √A² প্লাস B² এটা কোথা থেকে পাইলেন? এইটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র থেকে পাইছি। দেখো পিথাগোরাসের সূত্র থেকে। √, কোন জায়গা থেকে আমি? এই পিথাগোরাসের সূত্র কি, অতিভুজের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার না? হ্যাঁ। তাহলে এই যে C² এটা অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার A² প্লাস B²। তাহলে C ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, √A² প্লাস B², এটা লিখতে পারি না? এইটাই হচ্ছে সেই C। বুঝছো? বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।
অঙ্কটা শেষ? হ্যাঁ, অঙ্কটা কি শেষ? আয় শুরু হয়নি এখন। আরে তাহলে দেখো আমরা দৈর্ঘ্য নিছি 12x, 5x আর 3x। দেখো এই যে অনুপাতগুলো আছে, অনুপাতগুলোরে আমরা দৈর্ঘ্য ধরে নিছি। দেন এবার আমি তোমারে বলি যে পরিসীমা কি? পরিসীমা হলো 3 বাহুর যোগফলিত পরিসীমা। তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। বলছি যে এখানে 12x কেন আর 5x হ্যাঁ কেন, মানে x টা কেন? ইয়েস, এইটা হচ্ছে আমি, দেখো এটা অনুপাত হিসাবে দেওয়া আছে, বাট এটা তো এক্সাক্ট দৈর্ঘ্য না। বাট আমি ধরে নিলাম যে এক্সাক্ট দৈর্ঘ্য হলো 12x, মানে 12 এর সাথে কিছু একটা গুণ করতে হবে, 5 এর সাথে কিছু একটা গুণ করতে হবে, 13 এর সাথে কিছু একটা গুণ করতে হবে, বললে এক্সাক্ট দৈর্ঘ্য পাওয়া যাবে। তো আমি এটা মনে মনে ধরে নিছি। একটা গুণ করতে হবে। হ্যাঁ, এখন কিছু একটা গুণ করতে হবে, সেটা আমি মনে মনে ধরে নিছি। আমি তো জানি না বাবা, আমার জানার চেষ্টা করছি এখন। এখন তো আমি জানার চেষ্টা করছি, আমি তো জানি না। তাহলে আমি এখন বলি যে পরিসীমা দেখো, 3 বাহু যোগফলিত পরিসীমা, 3 বাহু যোগফলিত পরিসীমা। তাইলে আমি লিখবো 12x প্লাস 5x প্লাস 13x, এটা ইজ ইকুয়াল টু আমাদের 30। এটাই তো আমাদের পরিসীমা। তো আমরা 30 লিখে ফেললাম। তো এখন এটা যোগ করলে আমাদের কি আসে দেখো, এইটা যোগ করলে আসে 30x ইজ ইকুয়াল টু 30। তো এখান থেকে এটা কেটে দাও, তাহলে তোমার আসে x ইজ ইকুয়াল টু 1। তাহলে x এর মান হচ্ছে 1। তাহলে আমাদের দৈর্ঘ্য কত? এই যে আমাদের 12 এন্ড 5 এন্ড হচ্ছে 13। মানে এইগুলা জাস্ট 1 করে গুণ করলে তো সেমই আসে। তো আমি আর লিখলাম না, বুঝছো? এবার আমার কথা হলো, আমার কথা কি, আমার কথা হচ্ছে যে এই যে আমাদের বলেছে যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ বুঝি না, একটা করেন। এই যে আমি x এর মান তো 1 বের করলাম, এইটুকু কি বুঝছো? না, এতটুকুই তো বুঝি না। আচ্ছা, তো আমি পরিসীমার যে সূত্রটা, আমি আমি যখন তোমাদের পরিমিতি পড়াইছিলাম সেই সময় কোনে ছিলে তোমরা? পরিমিতিতে পরিসীমার সূত্র আমি শিখাই আইছি। তো পরিসীমার সূত্র কি? বলেন। পরিসীমার সূত্র, তাইলে ওই পরিমিতি ক্লাস আবার হয় দেখতে হবে, নাইলে আবার ওই সূত্রগুলো পড়ে আসতে হবে, তাছাড়া কোনো উপায় নাই, বুঝছো? তো পরিসীমার সূত্র যেটা, আচ্ছা সেটা হলো, করবেন, আপনি এখন তো বলেন করবেন, আবার রেকর্ডের ক্লাস তো দেখবেন এখন। হ্যাঁ, পরিসীমার সূত্র হলো 3 এখন বাহুর দেখো। যোগফল। পরিসীমার সূত্র হলো 3 বাহুর যোগফল। তো 3টা বাহুর যোগফল। তো আমি 3টা বাহুকে জাস্ট যোগ করছি। বললে আমরা বলে দিয়েছে যে পরিসীমা হলো 30 সেন্টিমিটার। তার মানে এই যে আমার পরিসীমা 30 সেন্টিমিটার, 3 বাহুর যোগফল পরিসীমা, আর সেটা হলো 30 সেন্টিমিটার, সেটা বলে দিয়েছে। দেন আমি কি করছি, এটা যোগ করে নিছি। যোগ করলে হয় 30x ইকুয়াল টু, আমি লিখবো এখানে 30। তো এবার হ্যাঁ এখানে তো 3টা এক্স আছে, তো যোগ করলে একটা এক্স দেওয়া লাগবে। আচ্ছা, যতগুলো এক্স একটা এক্স দিতে হবে, 12টা এক্স, 5টা এক্স আর 13টা এক্স। আমি কোথায় একটা এক্স দিছি? আমি তো 30টা এক্স দিছি। হ্যাঁ ভাই, এতটুকু বুঝতে পারছি। আমি ভাবছি যে আমি ক্লাস 2 একটা কোর্স শুরু করব, নতুন ক্লাস 2, বুঝছো? আমরা ভর্তি হবো। সেটাই বলছি, তোর কি একটা তোমাদের প্লেয়ার জন্য, একটা তোমাদের জন্য। প্লে, হ্যাঁ? তুই কেন প্লেয়ার একটা কোর্স শুরু করেন? ও পেলে না, তোমাদের তোমাদের প্রি, হ্যাঁ। তোমাদের প্রি পেলের কোর্সে ভর্তি করতে হবে, প্রি পেলে, বুঝছো? প্রি পেলে মানে পেলেরও আগে আচ্ছা যেটাই পড়তাম। তো এখন এই যে আমাদের 12x, 5x আর 13x, এইটা আমরা যোগ করলাম, করলে আমাদের 30x হলো। দেন আমাদের x এর মান বের হয়ে গেল। দেন আমরা নরমালি x এর মান আমরা এখানে 1 বসাই দেবো। 1, এই যে গুণ 1 গুণ 1 গুণ 1, তাইলে যা তাই যা তাই। এবার দেখো আমার বলেছে যে এই যে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য, দেখো বৃহত্তর বাহুর দৈর্ঘ্য আর ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য প্রস্থ। তাহলে বৃহত্তর বাহু কোনটা? এই যে 13, এটা হলো বৃহত্তর বাহু, এটা হচ্ছে দৈর্ঘ্য ধরতে হবে। তাহলে আমরা জানি √13 এর স্কোয়ার প্লাস, এবার আমরা বলবো ক্ষুদ্রতর বাহু কোনটা? 15, বুঝছো? ক্ষুদ্রতম বাহু তো 15, ধুত্তরি 5, বুঝছো? তাহলে 5 এর স্কোয়ার। তাইলে আমরা কি পাবো? আমরা এখানে আমরা যেটা পাবো সেটা হলো এই যে আমরা তোমার এটা এটা কি বলে, এখানে বলা হচ্ছে কর্ণ পাবো। তাইলে এই যে 13 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, এটারে করলে কি হয় জানো? √, এটারে করলে সম্ভবত হবে না হচ্ছে কত হবে এই ক্যালকুলেটরে করে দেখো তো কত হয়। ভাই ভোট দিবেন কেন? হ্যাঁ, কোনটা?
বলতেছে এখানে 13 রুট 13 স্কয়ার এই যে প্লাস এই সূত্র, এই 5 যে আমরা স্কয়ার কর্ণের দৈর্ঘ্য বের করছি, এই যে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র, এই যে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র। কারণ হচ্ছে হ্যাঁ, তো এবার দেখো এই জায়গা থেকে আমরা এবার যেটা করব সেটা হলো এইটা ক্যালকুলেটরে করে দেখলাম যে 194 রুট ওভার 194 হচ্ছে অ্যান্সার। তো এখন এই যে এইটা আমাদের কি, আমাদের আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বেরোলো। এখন আমাদের এখন ওই কর্ণের দৈর্ঘ্য বিশিষ্ট বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন বর্গের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বর্গের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয়, তো বর্গের ক্ষেত্রফল কি আমরা জানি, দৈর্ঘ্য স্কোয়ার, এইটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে দৈর্ঘ্যের স্কোয়ার করো, তাহলে 194 রুট ওভারের স্কোয়ার, তাহলে অ্যান্সার কত আসবে, 194। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আরেকবার বুঝাইতেন ভাইয়া, মাঝখান থেকে বোর্ড দেখা যাচ্ছিল না। আচ্ছা দেখো, আমরা নরমালি এই যে এগুলা যোগ করলাম, করে আমরা 30x পেলাম, দেন এটা 30, এর পরবর্তীতে দেখো x এর মানটা বের করলাম। তো এই আমার বলেছে যে সবচেয়ে বড় যে বাহুটা সেটা হচ্ছে দৈর্ঘ্য, আর সবচেয়ে ছোট যে বাহুটা সেটা হলো প্রস্থ। তো সবচেয়ে বড় বাহুটা দেখো দৈর্ঘ্য নিচে, আর সবচেয়ে ছোট বাহুটারে প্রস্থ নিচে। দেন আমরা ওইটারে নরমালি পিথাগোরাসের সূত্রে ফেলাই বা যে কোনো সূত্রে ফেলাই, আমরা এটারে করে ফেলছি, কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলছি। তো কর্ণের দৈর্ঘ্য যখনই আমরা বের করে ফেলছি, দেন কিন্তু খুব সহজেই আমরা কিন্তু বাকি কাজটুকু করে ফেলতে পারছি। দেখো তো, খুব সহজেই বাকি কাজটুকু করে ফেলতে পারছি। কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা যখন বর্গের ক্ষেত্রফল নির্ণয় করব, তো বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা হলো এ স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার। তো দৈর্ঘ্যর মান তো আমরা পাইছি, দেন দৈর্ঘ্যের স্কোয়ার করলে আমরা কিন্তু সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ এবার দেখো সামনে আসো। অঙ্ক দুটি দুটি সংখ্যার অনুপাত 3:4 করতে হবে। এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটির গসাগু এবং সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটির গসাগু এবং সংখ্যা দুটি নির্ণয় করো। ফার্স্ট কথা হলো আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো আমরা বলি যে, হ্যাঁ মানে প্রশ্নটা তুলে নেবো নাকি অ্যান্সারটা করবো আমরা? অ্যান্সার করতে পারবা তোমরা এটা? না না, আপনি করাই দেন। মোহনা পারবা এটা অ্যান্সার? মোহনা কি আছে এখানে? বা সময় দিলে কালকে দেখাতে পারি। মোহনা কি আছে এখানে? হ্যাঁ আসতে ভাইয়া। মোহনা, মোহনা এই অঙ্কটা পারবা? চেষ্টা করি ভাইয়া। হ্যাঁ চেষ্টা করো, সবাই চেষ্টা করো, 2 মিনিট টাইম দিলাম। আমি একটু পানি চিনি খেয়ে আসি, চেষ্টা করতে থাকো।
এই হয়েছে হয়েছে। 5 মিনিট। আচ্ছা আমি করে দিই, দেখো। না না না, আর 2 মিনিট দেন। আপনি করাই দেন ভাইয়া। ভাইয়া হ্যাঁ আপনি করাই দেন। তারপর এই মোহনা পারছো? হ্যাঁ চেষ্টা করছি ভাইয়া। মোহনা, মোহনা পারছো? ভাই আপনি করাই দেন। আচ্ছা ঠিক আছে। আমি যে ম্যাথ গুলো তুলে নিয়ে আইছি একদম মাস্টারপিস এক একটা, বুঝলে? পরীক্ষা আসার জন্য লাফাচ্ছে এই ম্যাথ গুলো। তো দেখো বলি, এক এক করে শুরু করি। দেখো মনে করো যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, বুঝছো? এই কনে গেল তা? এই যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এটা। এখন আমি যদি বলি যে একটা সংখ্যা, বুঝলে, একটা সংখ্যা আমি ধরলাম, ধরি ধরি একটা সংখ্যা হলো 3x আর একটা সংখ্যা হচ্ছে 4x। আমি ধরলাম যে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x, আমি ধরলাম। তাহলে একটা সংখ্যা যদি 3x হয় আর একটা সংখ্যা যদি 4x হয়, তাহলে এদের তোমার গসাগু কত হবে? গসাগু, এর এর গসাগু আমি ধরে নিলাম যে এর গসাগু, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু কত হবে? গসাগু হলো x, বুঝছো? আর আমি যদি বলি যে আবার এদের লসাগু কত হবে? লসাগু, লসাগু হচ্ছে 3 4 12, তাহলে 12x, বুঝছো? তো এখন কথা হলো, ভাইয়া বলো। বলতেছি আমার ফোনে চার্জ নেই, অফ হয়ে যাবে। আচ্ছা তাইলে তুমি, আচ্ছা সমস্যা নেই, তুমি কিছুক্ষণ ইয়া করো, চার্জে লাগাই করো। আমার আমার বেশিক্ষণ লাগবে না, এই অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আর একটা অঙ্ক মনে হয় আছে, এটা হলে শেষ হয়ে যাবে। আমি তো রাস্তার দিতেছে চার্জ দিয়ে ভাই ক্লাস করতেছে। আচ্ছা তো দেখো, আমারটা দেখো এর লসাগু, দেখো গসাগু এবং লসাগু, দেখো গসাগু কত হয়েছে? এক্স, আর লসাগু হবে 12x। এখন বলো লসাগু মানে কি ছিল? লসাগু মানে হলো তোমার যদি কমান না যায়, লসাগু মানে দুইটা সংখ্যার মধ্যে যদি কমান না যায় সেটা নর্মালি গুণ করে দিতে হয়, আমরা জানি। আর গসাগু হলো শুধুমাত্র যেইটা কমান যাবে সেটাকে আমরা রাখবো, তাহলে এটাকে এক্স, আমরা এক্স রাখছি। তো এখন দেখো, বলো। বলছি কি এখানে তো লসাগু দেওয়া আছে, তাহলে 12x কেন ধরা লাগবে? ইয়াস, লসাগু দেওয়া আছে, বাট আমরা তো সংখ্যা দুইটা জানি না বাবা, এই জন্য আমরা 12x ধরে নিছি। দেন এবার আমরা লিখবো 12x ইজিক্যাল টু 180। ঠিক আছে বললাম, কারণ কি আমাদের লসাগু তো দেওয়াই আছে, আর লসাগু আমরা 12x পাইছি। তো এই যে 12x সমান সমান 180 আমরা লিখতে পারি। তাহলে x ইজিক্যাল টু আমরা লিখবো 180/12। এবার আমরা x এর মান কত লিখতে পারি বলো? আমি x এর মান লিখতে পারি হচ্ছে 15। x এর মান আমরা লিখতে পারি হচ্ছে 15। তাহলে আমরা গসাগু কত বলো? এই সংখ্যা দুটির গসাগু, এই যে সংখ্যা দুটির গসাগু আমরা নির্ণয় করছি। দেখো গসাগু মানেই তো x, গসাগু মানে তো এক্স, তাহলে আমরা গসাগু পেলাম 15। গসাগু কত? 15। এন্ড গসাগু যদি হয় 15, তাহলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তাইলে দেখো আমরা বলতে পারি 3 গুণ এক্স আর 4 গুণ এক্স। তাহলে 3 গুণ এক্স মানে কি? 3 15, 3 15 কত বলো? 3 15 45, আর 4 15 কত? 4 15 60। তাহলে এইটা হচ্ছে দুইটা সংখ্যা।
বুঝতে পারছো? আজকের পড়াশোনা কথাবার্তা এই পর্যন্তই, ঠিক আছে? ঠিক আছে। এই মোহনা, তোমার কিন্তু কালকে থেকে তাইলে পরীক্ষা শুরু হচ্ছে, মডেল টেস্ট, বুঝছো? আচ্ছা তাহলে কালকে থেকে তোমার মডেল টেস্ট শুরু হচ্ছে। ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে নাকি সেকেন্ড পেপার দিয়ে, কোনটা? আমি তারপরে দেখবো হবে ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে, ঠিক আছে, কালকে থেকে। হ্যাঁ তোমাকে কি? বলতেছি 100 হ্যাঁ হ্যাঁ, একদম একদম এসএসসি পরীক্ষার মতন, এসএসসি তে যা হবে সেম তাই, বুঝছো? ওকে, আচ্ছা তাইলে আজকের মতন আমরা ক্লাস এখানে সমাপ্ত করে দিচ্ছি। টাটা সবার। বলো। হ্যাঁ অঙ্কটা শেষ হলো। অঙ্কটা তুলতেই তো দেবে আয় হায়, আমি তো সব মুছে ফেলাই। ভাই একটু টানতে ভীষণ তাড়াহুড়ো